আসসালামু আলাইকুম। দাখিল 26 সাধারণ গণিতে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হবে এমসিকিউতে। সেজন্য এসএফ মেথডের পক্ষ থেকে আমি শাহজালাল ফারহান আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম টপ 50টি এমসিকিউ, যা বিগত বছরে অনেকবার রিপিট হয়েছে। আমি আশা করছি এই 50টি এমসিকিউ ভিতর থেকে অবজার্ভ করতে পারলে, নিয়মটা ঠিকঠাক ফেড আপ দিতে পারলে তোমরা তোমাদের পরীক্ষায় আসা প্রত্যেকটা এমসিকিউ ইজিলি আনসার করতে পারবে ইনশাআল্লাহ। এখানে আমি 50টি এমসিকিউ নিয়েছি। এই 50টি এমসিকিউর নিয়ম তোমাদেরকে ভালো করে শিখতে হবে। আমি বলছি না এই 50টি এমসিকিউ আসবে, কপাল ভালো হলে ইনশাল্লাহ এখান থেকে রিপিট আসতে পারে। তবে এই 50টা নিয়ম থেকেই এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা মাদ্রাসা বোর্ডের কোশ্চেনগুলো রিয়েলাইজ করেছিলাম, সেখান থেকে এই কোশ্চেনগুলো আমরা বারবার রিপিট দেখেছি, এই নিয়মটা বারবার রিপিট দেখেছি। এজন্য আশা করছি এই 50টা নিয়ম ভালো করে শিখলে ইনশাল্লাহ তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউ কমন পেয়ে যাবে। আমাদের এই 50টি এমসিকিউর যে সিরিজটা রয়েছে, এখানে প্রথমেই রয়েছে 1 নম্বরে রয়েছে x ইকুয়ালস টু √6, y ইকুয়ালস টু √3 হলে x মাইনাস ওয়াই তার অল স্কোয়ার প্লাস 2xy এর মান কত। আমরা কিন্তু এমসিকিউ যখন করব তখন অঙ্কের সঠিক নিয়ম বা ফুলফিল নিয়মটা আমরা অ্যাপ্লাই করব না, আমরা শর্টকাট নিয়মে করব। কারণ আমাদের প্রত্যেকটা এমসিকিউর জন্য পার এমসিকিউ আমাদের 1 মিনিট করে বরাদ্দ আছে। তো আমরা যদি কোনো এমসিকিউতে 1 মিনিটের বেশি সময় নেই, তাহলে আমরা অন্যদিকে সময়টা কভার করতে পারবো না। আবার কিছু কিছু এমসিকিউ আছে যেখানে সময় বেশি লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জায়গায় সময় বেশি পাওয়ার জন্য আমাদেরকে শর্টকাট ওয়েতেও কিছু কিছু এমসিকিউ আনসার করে সেখানে সময়টা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো ঠিক আছে, প্রথম যে এমসিকিউ রয়েছে এখানে বলা হচ্ছে x ইকুয়ালস টু √6, তার মানে x এর মান হচ্ছে √6 এবং y ইকুয়ালস টু √3, তার মানে y এর মান √3 যদি হয়, যদি এমনটাই হয় তাহলে আমাদেরকে এখানে x মাইনাস ওয়াই তার অল স্কোয়ার প্লাস 2xy এর মান বের করতে বলছে। ঠিক আছে, আমরা একটু সহজে করি। সেটা হচ্ছে যে আমরা যদি এখানে মান বসাই সেটাও করতে পারি, আবার সরাসরি সূত্রও করতে পারি। আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করব, এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 2xy। একদম ইজিয়েস্ট ওয়েতে করতে চাই, শর্টকাটে করতে চাই, এটার সূত্র আমরা ইউজ করতে চাই। আমরা এখানে এক্সটাকে ধরছি এ, ওয়াইটাকে ধরছি বি, তাহলে এ মাইনাস বি তার অল স্কোয়ার প্লাস 2xy। এটা কার সূত্র মনে আছে? মূল সূত্র আমি লিখতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার সূত্র কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab এবং আরেকটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। দেখেন তো এই সূত্র মিলছে কিনা? এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু বুঝাই বুঝাই করাচ্ছি, এজন্য আমার সময় লাগবে। কিন্তু আপনারা বলেন না স্যার আপনারও তো সময় লাগছে অনেক, তাহলে আমাদের তো সময় লাগবেই না। আমি তো বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, এজন্য সময় লাগতে পারে। তবে আমি একটু ডিটেলস বলার চেষ্টা করব, তবে শর্টকাট করলেই সেটা ভালো হয়। তাহলে এই সূত্রটা মিলছে, তাই না? তাহলে সূত্রের এক পাশ মিললে আমরা কোন পাশ লিখি? অপোজিট পাশ লিখি। তাহলে আমরা কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে আমার কি আছে? এক্স এবং ওয়াই আছে, তাহলে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। মান বসাই, আমার এক্স স্কোয়ারের মান আছে √6 এবং এক্স এর মান আছে √6 এবং ওয়াই এর মান আছে √3। তাহলে এক্স এর পরিবর্তে আমি কি লিখতে পারি? √6, উপরে কি আছে? স্কোয়ার, প্লাস ওয়াই এর পরিবর্তে আমি কি বসাতে পারি? √3। তাহলে ওয়াই এর পরিবর্তে √3, শুধুমাত্র ওয়াই এর পরিবর্তে √3, উপরে স্কোয়ার আছে, উপরে স্কোয়ার। আমরা কি জানি? রুট এবং স্কোয়ার পরস্পর কি? ইরান ইসরায়েল। রুট এবং স্কোয়ার পরস্পর ভারত পাকিস্তান বা ইরান ইসরায়েল, এরা পরস্পর যুদ্ধ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, শেষ। তাহলে ইরান ইসরায়েল কাটা, ইরান ইসরায়েল কাটা, তাহলে কি থাকলো? 6 এবং 3 থাকলো। 6 + 3 মানে কত? 9। অতএব আনসার হচ্ছে ঘ নম্বর আনসার। ঠিক আছে, ঘ নম্বর আনসার। আমরা পরবর্তীটা করি, নেক্সট। তাহলে এমসিকিউ নাম্বার 2 খেয়াল করেন। এমসিকিউ 2তে কি বলা হচ্ছে? একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টি উপাদান প্রয়োজন? একটি রম্বস তৈরি করতে, আঁকতে ন্যূনতম কয়টা উপাদান প্রয়োজন? এবার আসেন, রম্বস জিনিসটা কি সেটা বোঝেন। রম্বস জিনিসটা কি? এইটা হচ্ছে রম্বস, ঠিক আছে? এইটা হচ্ছে রম্বস, আর এইটা হচ্ছে বর্গ। রম্বস আর বর্গ একেবারেই কাছাকাছি জিনিস। এদের যদি ভার্সেস করি, কিছু পার্থক্য দেখি, তাহলে এইটারও 4টা বাহু সমান এবং এইটারও 4টা বাহু সমান। তবে এইটার কোণগুলা সবগুলো সমকোণ, মানে 90 ডিগ্রি। এর কিন্তু সবগুলা কোণ সমকোণ না, একটা কোণ সমকোণ না, এটা সমকোণ থেকে কম, মানে সূক্ষ্মকোণ। এটা আবার স্থূলকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা আবার স্থূলকোণ। তার মানে এর সবগুলা বাহু সমান, এর সবগুলা বাহু সমান। পার্থক্য হচ্ছে এর সবগুলা কোণ 90 ডিগ্রি, মানে সমকোণ, কিন্তু এর সবগুলা কোণ 90 ডিগ্রি না। এই হলো পার্থক্য। এখন আসেন বর্গ, এটাকে বলা হয় বর্গ। একটা বর্গ আঁকাতে একটা উপাদান হলে হয়, সেটা কি? একটা বাহু। একটা বর্গ অঙ্কন করতে একটা বাহু হলেই হবে, কারণ একটা বাহু পেয়ে গেলে সবগুলো বাহু তো সমান, আমি একটা বর্গ আঁকাতে পারবো। একটা বাহুর মানে একটা বর্গের এক বাহু যেমন, সবগুলো বাহু তেমন। তাহলে আমি যদি একটা উপাদান পেয়ে যাই, একটা বাহু পেয়ে যাই, একটা বর্গ অঙ্কন করতে পারবো। কিন্তু
একটা রম্বস কিন্তু একটা বাহু হইলে আমি আনসার করতে মানে আঁকাইতে পারবো না, কারণ এর বাহু আমি ঠিক আছে অঙ্কন করতে পারবো, কিন্তু এর তো কর্ণ আছে, ছোট বড় আছে। এর কিন্তু সবগুলো কর্ণ সমান, দেখেন এই একটা কর্ণ এই একটা কর্ণ সমান, কিন্তু এর এই কর্ণটা বড় ছোট আর এই কর্ণটা কিন্তু বড়। ঠিক আছে, তাহলে আপনার কি লাগবে, অবশ্যই কয়টা উপাদান লাগবে, দুইটা উপাদান লাগবে। কয়টা উপাদান লাগবে, দুইটা। যদি বর্গ বলতো তাহলে একটা উপাদান, যদি বলতো ন্যূনতম কয়টি উপাদান থাকলে বর্গ অঙ্কন করা যায় তাহলে হতো একটি। যেহেতু রম্বস বলছে তাহলে কমপক্ষে কয়টি, কমপক্ষে দুইটি উপাদান থাকলে কি করা যাবে, রম্বস অঙ্কন করা যাবে। এর কাছাকাছি কোশ্চেন কিন্তু থাকবে। এখানে বর্গ, এখানে রম্বস দিয়ে আছে, আপনার পরীক্ষায় বর্গ দিয়ে আসতে পারে। এখানেও রম্বস দিয়ে আছে, আপনার পরীক্ষায় ত্রিভুজ দিয়ে আসতে পারে। যে ন্যূনতম কয়টি ত্রিভুজ মানে বাহু উপাদান থাকলে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এমন কিন্তু আসতে পারে। আমি শুধু কনসেপ্ট বলছি যে এই কনসেপ্ট থেকে কোশ্চেন টানে, এই থিম থেকে কোশ্চেন টানে পরীক্ষায়। ঠিক আছে, আমরা 2 নম্বর করলাম। নেক্সট যাচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে কি বলা হচ্ছে, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, মানে কমন স্পর্শক। আমরা একটা বৃত্ত ধরলাম আর একটা বৃত্ত ধরলাম, বলছে এই দুইটা বৃত্তে কয়টা স্পর্শক, কমন স্পর্শক মানে বৃত্তকে স্পর্শ করে এমন বাহু কয়টা অঙ্কন করা সম্ভব। প্রথমে আসেন, আমি নর্মালি বলছি, কোনো মানে গাণিতিক ভাষা না বলে, এই একটা, এই যে বাহুটা আছে, এই বাহুটা দুইটা বৃত্তকে স্পর্শ করেছে, তাহলে একটা অঙ্কন করতে পারলাম। এই যে আরেকটা অঙ্কন করলাম, কয়টা হলো, দুইটা হলো। আর আপনি বলতে পারেন স্যার এদিক থেকে একটা আঁকান, তো যদি আমি এদিক থেকে একটা স্পর্শক আঁকাই, হ্যাঁ এই বাহুটা একে স্পর্শ করেছে, কিন্তু এই এই বৃত্তকে কি স্পর্শ করেছে না, কিন্তু এখানে কি বলা আছে, কয়টি সাধারণ মানে কমন এমন স্পর্শক আঁকাইতে হবে যা দুইটা বৃত্তকেই স্পর্শ করবে, তাহলে এটা দিয়ে কিন্তু হবে না। এবার দেখেন এইভাবে ক্রসে যদি আঁকান, এই যে ক্রসে এই একটা এবং ঠিক তার অপোজিটে এই একটা, আপনি যতই চেষ্টা করেন এর বাইরে আর কোনো স্পর্শক আঁকাইতে পারবেন না। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে পরস্পর দুইটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকা সম্ভব, সর্বোচ্চ 4টা স্পর্শক আঁকা সম্ভব, সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। এবার আপনার কিন্তু কোশ্চেন এই ক্যাটাগরির দিবে, আমি বলছি না এইটাই দিবে, এই ক্যাটাগরির দিবে। যেমন দিতে পারে আপনাকে বললো, আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে আপনাকে বললো যে এই একটা বৃত্ত, ঠিক আছে, এই একটা হচ্ছে বিন্দু, এই বিন্দু থেকে এই বৃত্তের কয়টা স্পর্শক আঁকা সম্ভব, দেখেন অনেকগুলো আঁকা সম্ভব। তারপরে আমি দুইটা অঙ্কন করলাম, এরকমও দিতে পারে। তার মানে এই ক্যাটাগরির অঙ্ক আপনাকে দিবে। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, ম্যাথ কখনো প্র্যাকটিস ছাড়া কখনো সম্ভব না। চলেন আমরা 3 নম্বর করলাম, পরবর্তী নেক্সট কি আছে 4 নম্বর। 4 নম্বরে কি বলা হচ্ছে, a মাইনাস বি ইকুয়াস টু 30 ডিগ্রি এবং কট এ ইকুয়াস টু 1। এখানে খেয়াল করেন এর মান কিন্তু 30 ডিগ্রি না, আবার বির মানও 30 ডিগ্রি না, দুটো মাইনাস করে এর মান এবং বির মান মাইনাস করে 30 ডিগ্রি, আর এখানে কট এর মান হচ্ছে 1। আমরা জানি যে কট 45-এর মান হচ্ছে 1, তাহলে কট এর আমরা মান বের করবো এই লাইন থেকেই, আমরা এই লাইন থেকে অঙ্কটা করব। কট এর মান 1 দেয়া আছে, আমরা কি করব, এখান থেকে কট তুলব। তো কট তোলার জন্য এখানে কট রাখলাম, এ রাখলাম, এই 1 এর মান কত, কট 45, 1 এর মান কত, কট 45। এই মানগুলো আপনাদের কিসে আছে, মূল বইয়ে 190 পেজ বা 1-2 পেজ এদিক সেদিক থাকতে পারে, 190 পেজের মধ্যে আছে। কিন্তু আমরা কিন্তু এই মানগুলো 190 পেজতে মুখস্থ করাই না, আমাদের পেইড বেসে আমরা এগুলোকে হাতে, ঠিক যেভাবে তাহাকে আমরা শেখাই অন্যভাবে হাতে নিয়ে আসার আমরা চেষ্টা করেছি, আমরা এই মানগুলো হাতে মুখস্থ করাই। আজকে সেদিকে যাচ্ছি না, সময় আমি কভার করতে পারবো না, এই জন্য। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কট এ করতে কট এ সমান সমান এই 1 এর মান হচ্ছে কট 45। এবার সমানের এই পাশেও কট, এই পাশেও কট, এই পাশেও কট গুণ আকারে আছে, এই পাশেও কট গুণ আকারে আছে। তো আমরা কি জানি, সমানের দুই পাশে একই রকম জিনিস একই অ্যাঙ্গেলে থাকলে কাটে যাবে বা উঠে যাবে, তাহলে কট এবং কট যদি উঠে যায় কি থাকে, এর মান থাকে কত, 45 ডিগ্রি। এর মান কি থাকে, 45 ডিগ্রি। এইবার আসেন এইখানে এ আর বি মাইনাস করে যদি 30 হয়, এ আর বি যদি মাইনাস করে 30 হয়, তাহলে এখন আপনাকে মানটা বের করতে হবে কিসের, বির মান। আমার কাছে কিন্তু এর মান আছে, কিন্তু আমার কাছে এর মান চাই না, আমার কাছে মান চেয়েছে কিসের, বি এর মান চেয়েছে। তো সেই জায়গা থেকে আমার কি করতে হবে, এখানে বির মানটা বের করতে হবে এর মান বসানোর মাধ্যমে। এবার খেয়াল করেন এইখানে এই মানটা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াস টু 30 ডিগ্রি। আচ্ছা, এর মান কত, 45 ডিগ্রি মাইনাস বি ইকুয়াস টু 30 ডিগ্রি। এইবার আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে আমি বির মান বের করব। তাহলে আমি বি এখানে রাখি, সমানের ওই পাশে কি আছে, 30 ডিগ্রি আছে, তো এই পাশের প্লাস 45 ডিগ্রি ও পাশে গেলে মাইনাস 45 ডিগ্রি। অতএব
এখানে মাইনাস বি আছে, সরি, তাহলে মাইনাস বি সমান এই 30 ডিগ্রি আর 45 ডিগ্রি মাইনাস করলে কত হবে? মাইনাস 15 ডিগ্রি। তো দুই পাশে মাইনাস উঠে গেলে কি থাকবে? বির মান 15 ডিগ্রি। কোথায় বির মান 15 ডিগ্রি? অতএব খ নাম্বার আনসার। আশা করছি বুঝতে পেরেছেন। চলেন সামনের দিকে আগাই। এবার আসেন 5 নম্বর। কি বলা হচ্ছে? রম্বসের দুইটি কর্ণ 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? একেবারে সহজ কোশ্চেন। আপনার কাছে কি চাচ্ছে? রম্বসের ক্ষেত্রফল চাচ্ছে। কি চাচ্ছে? এর ক্ষেত্রফল। এর মানে কার? রম্বসের। রম্বসের ক্ষেত্রফল কত জিজ্ঞাসা করছে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ কি সূত্র? কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কার সূত্র? রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তো ঠিক আছে, হাফের মান কত? হাফ ইন্টু, এখানে কি বলা হচ্ছে? কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় মানে দুইটা কর্ণের গুণফল। একটা কর্ণ কত? 8, আটটা কত? 6, এগুলোর গুণফল। তাহলে 6টা কত? 48। এবার যে 48 আপনি কাটেন 2 দিয়ে, কত হবে? 24। 24 দুগুণে 48, তাই না? 24 কোথায় আছে? 24, ক নাম্বার আনসার। আশা করছি সহজেই বুঝছেন। আমি বলছি না এই অঙ্কটা আসবে, এই সিস্টেমটা আসবে। এখানে রম্বসের একটা কর্ণ দেওয়া আছে, এখানে দুইটা কর্ণ দেওয়া আছে, ওখানে এমন থাকতে পারে একটা কর্ণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে, আপনাকে আরেকটা কর্ণ বের করতে বলবে, এরকম আর কি। ঠিক আছে, এই সেগমেন্টে কিন্তু কোশ্চেন হবে। চলেন 6 নম্বর করে আসি আমরা এবার। 6 নম্বর কি বলা হচ্ছে? বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কোনটি? বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাত কত? আচ্ছা, আগে বলেন বৃত্তের ব্যাস মানে কি? বৃত্তের ব্যাস হচ্ছে 2r। ঠিক আছে, ইস্টু বৃত্তের কত? পরিধি কত? 2πr। খেয়াল করেন, বলছে বৃত্তের ব্যাস ও বৃত্তের পরিধি অনুপাত কত। তাহলে বৃত্তের ব্যাস 2r, এগুলো সূত্র, এবং বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এবার এখানে খেয়াল করেন, আপনি এই পাশ থেকে 2r, এই পাশ থেকেও দেখেন 2r আছে, মাঝখানে পাই বাদ দেন, এখানেও 2r, এখানেও 2r, কেটে দেন। দুই পাশে এক উঠে যাবে, মানে এটা ভাগ হবে। তো ইষ্ট আবার কী করা যায়? ভাগ করা যায়। যদি ভাগ করেন, আমি একটু ডিটেলসই করি, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, ডিটেলস করি। কি বলছে? বৃত্তের ব্যাস এবং বৃত্তের পরিধি। বৃত্তের ব্যাস হচ্ছে 2r, ইস্টু অনুপাত করতে বলছে, অনুপাত করছে, অনুপাত মানে ইস্টু। পরিধি কত? 2πr। ঠিক আছে, এবারে ইস্টু পরিবর্তে কি লেখা যায়? ইস্টু পরিবর্তে বাই লেখা যায়, ভাগ লেখা যায়। তাহলে 2r/2πr। এবার আমাকে বলেন, এই 2 আর 2 কাটা, আর কাটা, থাকলো কি? উপরে থাকলো 1 আর নিচে থাকলো পাই। এটাকে আবার অনুপাত করেন, তাহলে কি হবে? 1/পাই। কোথায় আছে? অর্থাৎ ক নাম্বার আনসার। আশা করছি বুঝতেছেন। 7 নম্বরে আসেন। কি বলা আছে? 9x² প্লাস 15xy এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? তার মানে আপনাকে a প্লাস বি তার অল স্কোয়ার সমান এর সূত্র বসাইতে, মানে সূত্র বানাইতে হবে। a² প্লাস 2ab প্লাস b², অথবা a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়ালস টু a² মাইনাস 2ab প্লাস b²। পূর্ণবর্গ বলা হয়, পূর্ণবর্গ বলা হয় এই দুইটা সূত্রকে। কি বলা হয়? পূর্ণবর্গ বলা হয় এই দুইটা সূত্রকে। আপনাকে হয় এই সূত্রে ফেট আপ দিতে হবে, আর না এইটাতে ফেট আপ দিতে হবে। তার মানে আমি আশা করছি যে যদি আমরা ফেট আপ দিতে চাই, তাহলে এইটা দিয়ে করতে পারবো। অর্থাৎ গ নাম্বার আনসার। এটা ডিটেলস বললাম না, সহজ অঙ্ক। 7 নম্বর গেল। চলেন এবার আমরা পরেরটা করি। 8 নম্বর, ব্যাস, জ্যামিতির চিত্র। জ্যামিতির মানে এমসিকিউ দেখলে আপনারা ভয় পান, কিন্তু আমি এবং আমার স্টুডেন্ট যারা আছে তারা জ্যামিতি কোথায় আগে খোঁজে। জ্যামিতি আমি তো সহজ করে পড়াইছি, আগে আমরা খুঁজি জ্যামিতি কোথায় আছে। জ্যামিতির এমসিকিউ হোক, এসকি হোক, সিকিউ মানে সৃজনশীল হোক, আমরা আগে খুঁজি জ্যামিতি কোথায় আছে। দেখেন জ্যামিতির সিকিউ, এসকিউ, এমসিকিউ সবই সহজ। এখন দেখেন এমসিকিউ কতটা সহজ। কি বলা আছে? চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ঠিক আছে, চিত্রের মধ্যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তারা এই যে বৃত্তটা আছে তার সেন্টার ও, সাধারণ কথা। এই যে বৃত্তটা আছে তার সেন্টার হচ্ছে ও, সাধারণ কথা। এবার কি বলা আছে? ও এন সমান ও এম। তার মানে ও এন কোনটা বলেন তো? ও এন হচ্ছে এতটুকু। আমি একটু নীল কালার নেই এখানে বোঝার জন্য। ও এন কতটুকু? এতটুকু, তাই না? ও এন, ও এন, ও এন কার সমান? ও এম এর সমান। তাহলে এইটার এটা সমান। ঠিক আছে, এই ও থেকে এন এবং ও থেকে এম সমান কোথায় বলা আছে? কত? 3। তাহলে এইটাও 3, এইটাও 3, এইটাও 3, এইটাও 3, মানে এই বাহুটা এবং এই বাহুটা 3। আচ্ছা, এবং কি বলা আছে? ওবি সমান 5। ওবি কোনটা? এই যে ওবি, এইটা, এই হলো সেন্টারের ও আর হলো বি। ওবি সমান কত? 5 দেওয়া আছে।
যদি এমনটাই হয় তাহলে আমাদের জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। জ্যা কি জ্যা? সিডি জ্যা। সিডি জ্যা মানে কোনটা? এই যে সি আর ডি, এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এইবার আসেন, বলেন তো এইটা কি? যারা আমার জ্যামিতির ক্লাস করছেন, এইটা কি? বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। এই হলো বৃত্ত, সেন্টার। এখান থেকে কেন্দ্র থেকে যেদিকেই পরিধি স্পর্শ করুক সেগুলো কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে। আর বৃত্তের ব্যাসার্ধ সব কী হবে? সমান। যেদিকেই বৃত্তের ব্যাসার্ধ যাক না কেন সেদিকেই সমান, গরু গাড়ির চাকার মতো। যেদিকেই বৃত্তের ব্যাসার্ধ যাবে সেদিকেই কী হবে? সমান হবে। তাহলে এই যে সেন্টার, এই সেন্টার থেকে এদিকে গেছে এই পর্যন্ত, তাহলে এটা কী হবে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যদি পাস হয়, আমি যদি ইচ্ছা করে নিজের মতো করে আমি যদি এখানে আরেকটা ব্যাস আঁকাই এই পর্যন্ত, তাহলে এটা কত হবে বলুন তো? এটাও পাস হবে, কারণ এইটাও ও সেন্টার থেকে এই পর্যন্ত স্পর্শ করছে, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটাও পাস। এখন আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই, এই ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই, এই একটা ত্রিভুজ নিয়ে আমি কাজ করতে চাই। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা কত বলেন তো? 3। এই যেখানে বলা আছে এই বাহুটা 3, কারণ এম এন ও এম এবং ও এন এই দুইটা সমান 3, তাহলে এইটাও 3। আর এটা তো আমি একটু আগে বুঝলাম 5, কেন 5? এইটা বৃত্তের ব্যাস, এটা যদি 5 হয় এটাও বৃত্তের ব্যাস, এটাও 5। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, কেন সমকোণী? 90 ডিগ্রি কোণ আছে এখানে, রাইট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি কোণ মানে কি? সমকোণী ত্রিভুজ। যদি একটা সমকোণী ত্রিভুজের, মনে করেন আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এখানে, এই হলো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি। যদি এইটা হয় 5 এবং এইটা হয় মনে করেন যে 4 বা 3, সরি 3, কি হয়? 3, তাহলে আপনি শিওর থাকেন এটা 4 হবে, শিওর থাকেন এটা 4 হবে। এটা আমি এমনিতেই করতে করতে বুঝি, এটা একটা ফাংশন আছে 4, 5 + 3 × 5, এরকম একটা ফাংশন আছে, আমি সেটা যাচ্ছি না। আপনাদেরকে আমি বলছি আপনারা পিথাগোরাস দিয়ে করবেন। কি দিয়ে করবেন? পিথাগোরাস দিয়ে করবেন। দেখেন আপনার কি ছিল? এইটা ছিল 5, আমি আবার কালারটা চেঞ্জ করছি, এটা ছিল আপনার 5, এটা ছিল আপনার কত? এটা ছিল আপনার 3, তাই তো? এটা ছিল 5, এটা ছিল 3। এখন আপনার কাছে কিন্তু এই বাহুর মানটা নেই, এটার মান নেই, যেটা আমরা বোল্ড করি না, ওটার মান কিন্তু নাই, এইটার আপনার মান বের করতে হবে। তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই যে রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি কোণ আছে, সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আপনি কি করবেন? মানটা বের করবেন। আমরা কি জানি সমকোণী ত্রিভুজের সূত্র? অতিভুজ স্কয়ার, তাই তো? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বলেন অতিভুজ কোনটা? এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের সাথে বড় বাহু কোনটা? এইটা না? এবং রাইট অ্যাঙ্গেলের বিপরীত পাশে এইটা না আছে? তাহলে এইটাই কিন্তু অতিভুজ। তাহলে অতিভুজ কত? অতিভুজ কিন্তু 5, সরি অতিভুজ কিন্তু 5। তাহলে 5 স্কয়ার ইকুয়ালস টু লম্ব, লম্ব কোনটা? এইটা, তাই আমরা জানি না, এটা কি? সিএন। তাহলে সিএন আমরা মান জানি না, সিএন রেখে দিলাম, সিএন স্কয়ার প্লাস ভূমি, ভূমি কোনটা? এইটা কি? ওএন। তো ওএন এর মান তো আমরা জানি, আর ওএন লিখবো কেন? ওএন এর মানে তো জানি, ওএন এর মান কত? 3, তাহলে 3 স্কয়ার। দেখেন আমার এই বাহুটার মান আছে 5 স্কয়ার, এই বাহুটার মান আছে 3 স্কয়ার, মাঝখানে লম্বের মান নেই। এইবার আমি কি করব? প্রক্ষান্তর করব। প্রক্ষান্তর করলে কি হবে? সিএন স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। পক্ষান্তর করলাম, কেন প্রক্ষান্তর করলাম? আমার সিএন এর মান দরকার, এই জন্য প্রক্ষান্তর করলাম। এইবার আসেন, আমার কাছে সিএন এর মান নেই, থাকলো সিএন স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার করলে কত হবে? 25। আর এই যে 3 স্কয়ার, এটা বসে নিয়ে গেলে মাইনাস, একবারে করে দিলাম, প্লাস বসে দিয়ে মাইনাস, এবং 3 স্কয়ার করলে কত হয়ে যাবে? 9। দেখেন সিএন এর স্কয়ার ইকুয়ালস টু, যদি আপনি 25 আর 9 বিয়োগ করেন কত হবে? 16। আপনার সিএন এর স্কয়ারের মান আসছে 16, কিন্তু আপনার লাগবে কিসের মান? শুধু সিএন এর মান। তাহলে সিএন রাখেন, এ পাশের স্কয়ার, এ পাশের রুট হবে, তাহলে কি হলো? অতএব সিএন ইকুয়ালস টু 16কে রুট করলে কত হয়? 4, 4। অতএব এই বাহুটার মান যদি 4 হয়, উত্তর কিন্তু এটা না, এতটুকুর মান কিন্তু 4। অঙ্কের জন্য খুব খেয়াল করে করতে হবে, কোশ্চেন ভালো করে বুঝতে হবে। এতটুকুর মান কিন্তু 4, কিন্তু আপনার কোশ্চেন এসেছে কিন্তু সিডি, সিডি মানে কোনটা? এই পুরোটা চেয়েছে। তাহলে যদি এইটা 4 হয় বাবা, তাহলে এইটাও 4, এটা 4 হলে এটাও 4, তার মানে কি? 4 আর 4 8, কোথায়? খ নম্বর আনসার। 4 আর 4 8, তার মানে হচ্ছে খ নম্বর আনসার। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আসেন 9 নম্বর। চিত্রের আলোকে নিচের কোনটি সঠিক? এখানে আমাদেরকে অপশন যাচাই করতে হবে, অপশন যাচাই করতে হবে। দেখেন এ একটা চিত্র দেওয়া রয়েছে, ক নম্বর, এখানে কোনো বোঝার কিছু নাই, অপশন যাচাই করতে হবে। ক নম্বর কি বলছে? কোণ ডিওই সমান টু কোণ ডিসিই। ডিওই, ডিওই কোণ কোনটা? এইটা, এইটা হচ্ছে ডিওই। এটা কার কার অর্ধেক বা কার দ্বিগুণ? এটা দ্বিগুণ হচ্ছে ডিসিই। ডিসিই কোনটা? এইটা, অবশ্যই অর্ধেক। আমরা কি জানি সূত্র? আমরা সূত্র জানি, যারা 20 নম্বর জ্যামিতি করেছেন
তাদেরকে আমি সূত্রটা ক্লাস করাইছি। বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি, অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি। তাহলে এটা যদি বহিস্থ কোণ হয় এটা ডাবল হবে, এটা ডাবল হওয়া লাগবে সমান হতে হলে। অতএব এই অপশনটা ঠিক আছে। তাহলে বাকি অপশনগুলো ভুল, বাকি অপশনগুলো ভুল। আর এমনিতেও বাকি অপশনগুলো ভুলই হবে, একটা আনসারই সঠিক হবে। সময় স্বল্পতার কারণে বেশি ডিটেলস বলতে পারছি না। 10 নম্বর খেয়াল করেন কি বলছে, বৃত্তটির অর্ধেকের ক্ষেত্রফল কত বর্গ সেমি। ঠিক আছে, বৃত্তের অর্ধেক, বৃত্তের অর্ধেকের ক্ষেত্রফল কত। আচ্ছা আগে বৃত্তের ক্ষেত্রফল বের করেন, তারপর তো অর্ধেক। বৃত্তের ক্ষেত্রফল তো বের করতে পারেন, বৃত্তের ক্ষেত্রফল বের করেন, তারপর অর্ধেক যেটা সেটাই হবে। আগে বৃত্তের ক্ষেত্রফল বের করেন। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। রাখেন পাই, পাই আপনি রেখে দিন। আর স্কোয়ার, আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ, আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ এখানে কোনটা, এই বিও, এটাও বৃত্তের ব্যাসার্ধ এবং এইটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বিও সমান কত, 6 সেন্টিমিটার বলা আছে। বিও সমান কত বলা আছে, 6 সেন্টিমিটার। তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত, 6 সেন্টিমিটার। তাহলে আর এর মান কত, 6 সেন্টিমিটার। তাহলে আর এর মান 6 আর উপরে কি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, 636 পাই। আমরা সংখ্যাটাকে আগে লিখলাম 36 পাই, কিন্তু আমার তো বৃত্তের ক্ষেত্রফল চাই নাই, আমার কি চেয়েছে, বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক চেয়েছে, অর্ধেক ক্ষেত্রফল চেয়েছে। তাহলে 36-এর অর্ধেক কত, 18 দুগুণে 36, তাহলে কি হবে, 18 পাই হবে। চলেন পরবর্তী। এরপরে কি আছে 11 নম্বর। 11 নম্বরে কি বলা হচ্ছে, নিচের কিউ আর এস কত ডিগ্রি, কিউ আর এস কত ডিগ্রি। জ্যামিতি দেখলে মাথা ঘোরার কিছু নেই, জ্যামিতি সহজ। দেখেন কিউ আর এস কত, আমি চিত্র অঙ্কন করছি আপনাদের সুবিধার্থে, চিত্র অঙ্কন করছি। এখানে হচ্ছে আর আছে, ঠিক আছে, এখানে একটা চাপ রয়েছে, এই হলো চাপ। এই চাপের কেন্দ্র হচ্ছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, থাকলো ও থাকলো কেন্দ্রের জায়গায়। আমরা চাপের উপরে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি করলাম, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ কত, 104 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ কত, 104 ডিগ্রি। আর বৃত্তস্থ কোণ হচ্ছে পি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এখানে পি থাকলো। এই তো আমাদের চিত্র, তাই না। এইবার আমাকে বলেন চাচ্ছে কি, বলছে কিউ আর এস কত। কিউ আর এস কোনটা বলেন তো, কিউ আর এস, ওইখানে আরেকটা কোণ আছে এই যে। তো এখানে বলছে কি কিউ আর এস কত ডিগ্রি, তার মানে কি এই কোণটা চাচ্ছে, এটা কিউ, এটা আর, এটা এস। তাহলে এই কোণটা কয় ডিগ্রি চাচ্ছে। আমরা এই অঙ্কটা করব হচ্ছে 20 নম্বর জ্যামিতি থেকে, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বলেন এই যে চাপটা আছে, এই চাপটা খেয়াল করেন, এই যে চাপটা আছে, এই চাপে কোন কোণ কেন্দ্রস্থ, এইটা, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এইবার দেখেন এইখানে এই পাশের কেন্দ্রস্থ কোণটা কত, 104। বলেন এই পাশের কেন্দ্রস্থ কোণ যদি 104 হয়, দুইটা কেন্দ্রস্থ মিলে কত হওয়ার কথা, বলেন দুইটা কেন্দ্রস্থ কোণ মিলে কত হওয়ার কথা, 360। একটু খেয়াল করেন, আমি একটু ভিতর থেকে বলি, সেটা হচ্ছে এই একটা বৃত্ত, এর মান কত 360 ডিগ্রি, মান কত 360 ডিগ্রি। এইবার যদি এইখানে যদি 104 থাকে, তাহলে বাকিটা কোথায় আছে, উপরে আছে। যদি নিচে, এখানে পুরোটা বৃত্ত, কেন্দ্রস্থ কোণ একটা বৃত্ত, যদি এই নিচে থেকে 104, তাহলে 360 হওয়ার জন্য বাকিটা কোথায় আছে, বাকিটা উপরে আছে, ঠিক না। বাকিটা কোথায় আছে, উপরে আছে। তাহলে 104 যদি থাকে 360 হওয়ার জন্য 256 বাকি আছে, 256 বাকি আছে। তাহলে এইটা যদি 104 হয়, তাহলে এই কোণটা 256 হতে হবে, কারণ দুইটা মিলে 360 ডিগ্রি হওয়ার কথা, এখানে পুরো 360 ডিগ্রি থাকার কথা। যদি নিচে থাকে 104, তাহলে উপরে 256 আছে, কারণ ওভারঅল 360 ডিগ্রি হতে হবে। তাহলে 104 আছে নিচে, উপরে আছে কত 260। এবার আপনার কি চাচ্ছে, এটা তো কেন্দ্রস্থ কোণ, 260 কি, 260 কিন্তু কেন্দ্রস্থ কোণ, তাই না। 260 কিন্তু কেন্দ্রস্থ কোণ, এইটা 260। আমরা কি জানি, এটা কিন্তু বৃত্তস্থ কোণ। আমরা জানি কি 20 নম্বর জ্যামিতি অনুপাতে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। চাচ্ছে কি কিউ আর এস, মানে কোনটা চাচ্ছে, এই কোণটা চাচ্ছে। তো এই কোণটা তো বৃত্তস্থ কোণ, বৃত্তের উপরে হয়েছে, আর এই কোণটা কেন্দ্রে আছে। তাহলে আমরা কি জানি, বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। যদি কেন্দ্রস্থ কোণ 256 হয়, তাহলে কত হবে, তার অর্ধেক হবে। তাহলে 256 অর্ধেক কত, 56 অর্ধেক কত, কত বলেন, 28 দুগুণে 56, 28 দুগুণে 56, আর 200 অর্ধেক কত, 100, তাহলে 128। বুঝতে পেরেছেন, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সবসময় কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ। আমার চাচ্ছে এই কোণের মান, এই কোণের মান চাচ্ছে, আমার কাছে এই কোণের মানটা আছে, এটা 260, এটাও 256, আমার কাছে এইটাও ছিল না, আমি এইখান থেকে নিলাম। এইটা 104 মানে এটা 260 হবে, কারণ দুইটা মিলে 360 হওয়ার কথা, 256 হবে। এটা 104 মানে এটা 256 হতে হবে, কারণ দুইটা মিলে 360 হওয়ার কথা।
যেহেতু এই পাশে 104 আছে তাহলে উপরে 256 আছে, আর এই কোণটা কেন্দ্রস্থ কোণ, তাহলে যদি এটা 256 হয় তার অর্ধেক কোণটা হবে এইটা হবে। আমার কাছে কোশ্চেনে চাচ্ছে এইটার মান, যদি এটার মান চাই ওর অর্ধেক হবে, 256 মানে তার অর্ধেক কত 128, ব্যাস 128। 12 নম্বরে আসেন। 12 নম্বর, এক্স প্লাস ওয়াই ইন্টু 1 ইকুয়ালস টু 3x মাইনাস ওয়াই। এটা কিন্তু সেট ফাংশনের অঙ্ক, সেটের অঙ্ক এটা, ঠিক আছে। সেটের 7 নম্বরে ক খ গ 3টা অঙ্ক আছে। এই অঙ্কটা এখান থেকে করার পরে আপনারা সেটের 7 নম্বরে ক খ গ অঙ্কটা প্র্যাকটিস করবেন। এই অঙ্কটা করার একটা টেকনিক দেখেন। টেকনিক হচ্ছে আপনি দেখেন যে এই একটা অংশ, এই একটা অংশ, আবার ব্র্যাকেট দিয়ে একটা অংশ, এইটা এবং এইটা দুইটা অংশ, ব্র্যাকেট দিয়ে একটা অংশ। এরা বলছে যে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট সমান, ঠিক আছে। ওরা বলছে দুইটা ব্র্যাকেট সমান। আমরা যেহেতু শুনলাম যে হ্যাঁ দুইটা ব্র্যাকেট সমান, আমরা কি বলবো, যেহেতু দুইটা ব্র্যাকেট সমান আমরা বলবো এই ব্র্যাকেটের প্রথমটা আর এই ব্র্যাকেটের প্রথমটা সমান। বুঝতে পেরেছেন? কোশ্চেনে বলা আছে দুইটা ব্র্যাকেট সমান। দেখেন কোশ্চেনে কি বলা আছে, এইটা এবং এটা সমান। দুইটা ব্র্যাকেট কি দেওয়া আছে, সমান আকারে দেওয়া আছে। যেমন এই একটা ব্র্যাকেট এবং এই একটা ব্র্যাকেট সমান দিয়ে দেওয়া আছে। এবার আমরা কি বলবো, আমরা বলবো এই ব্র্যাকেটের প্রথমটা 1 নম্বরটা আর এই ব্র্যাকেটের 1 নম্বরটা সমান দিয়ে লিখবো, এবং পরের বার এই ব্র্যাকেটের 2 নম্বরটা এবং এই ব্র্যাকেটের 2 নম্বরটা সমান দিয়ে লিখবো, লিখে আমরা সমীকরণ বানাবো। তাহলে একটা সমীকরণ বানাবো এই ব্র্যাকেটের প্রথমটা এবং এই ব্র্যাকেটের প্রথমটা দিয়ে, আরেকটা সমীকরণ বানাবো এই ব্র্যাকেটের দ্বিতীয়টা এবং এই ব্র্যাকেটের দ্বিতীয়টা দিয়ে। তাহলে প্রথম সমীকরণটা বানাই, কি আসবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সমীকরণ কত, ইকুয়ালস টু কত 3, এটা সমীকরণ বাবা 1। দেখো বাবা এবার 1 হচ্ছে এবারে দুইবার, মানে দ্বিতীয় পজিশনে আছে, এখানে দ্বিতীয় পজিশনে এক্স মাইনাস ওয়াই আছে, আমরা ঘুরাই লিখি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1, এটা সমীকরণ 2। আশা করছি বুঝতে পেরেছেন। এইটা সমীকরণ, এই একটা অংশ এই একটা অংশটা সমান বলছে, আমরা এই অংশের প্রথমটা আর এই অংশের প্রথমটা দিয়ে একটা সমীকরণ বানালাম। একইভাবে এই অংশের দ্বিতীয়টা আর এই অংশের দ্বিতীয়টা দিয়ে আমরা সমীকরণ 2 বানালাম। তবে একটু উল্টা পাল্টা করে লিখলাম যাতে আমাদের করতে সুবিধা হয়। যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ করেন, ওয়াই আর ওয়াই কাটা, তাহলে কি থাকে 2x, এখানে 3 আর 1 বিয়োগ করলে কত হবে 2, তাহলে কি দাঁড়ালো, এক্স রাখেন 2/2 কেটে গেলে কি হবে, অতএব x ইকুয়ালস টু 1, তাহলে x এর মান 1, এন এক্স এর মান 2। আবার অঙ্কর করার দরকার নাই, x এর মান এখানে আমার কি এসছে 1, শুধু 1 এসছে, মাইনাস মাইনাস আসে নাই। তাহলে প্রথমে তো x এর মান দিয়েছে, পরে y এর মান দেওয়া আছে, তাহলে প্রথমে x এর মান 2 দেওয়া আছে। আমি কিন্তু অঙ্কর করবো না, আমি কিন্তু y এর মান বেরও করবো না, আমি শুধু x এর মান বের করেছি কত 1। এখানে কিন্তু x এর মানও আছে, y এর মান আছে, x এর মান আছে, y এর মান আছে, x এর মান আছে, y এর মান আছে, x এর মান y এর মান, আমি সব বের করবো না, আমি শুধু x এর মান বের করেছি, দেখবো মিলে কিনা। প্রথমে x এর মান পরে y এর মান, তা প্রথমে x এর মান -2, আমার কি x এর মান -2 বের হয়েছে, না শুধু 1 বের হয়েছে, তার মানে এটা ঠিক না। x এর মান -1, আমার কি x এর মান -1, না এটা ঠিক না। x এর মান 2, আমার কি x এর মান 2 বের হয়েছে, না x এর মান 1, y এর মান 2। আর করাও লাগবে না, কারণ 3টে অপশন তো কাটা পড়ে গেছে, অতএব এটাই आंसर। 12 নম্বর গেল। আসেন 13 নম্বর। 13 নম্বরে কি আছে খেয়াল করেন, একটি কলম 222 টাকায় বিক্রয় করা হলো, 10% লাভ হয়। কলমটার ক্রয় মূল্য কত? আমরা কি ক্রয় মূল্য জানি? বিক্রয় মূল্য জানি কত, 220 টাকা। কি জানি, 220 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য জানি, জানি না। যদি আপনি বিক্রয় মূল্য না জানেন অথবা ক্রয় মূল্য না জানেন, আপনার প্রথম কাজ হচ্ছে ক্রয় মূল্যটা ধরে নেওয়া, কত, 100 টাকা ধরে নেওয়া সব সময়। যখন আপনি বিক্রয় মূল্য জানবেন না অথবা ক্রয় মূল্য জানবেন না, এই দুইটা সেক্টরে আপনি কি করবেন, ক্রয় মূল্য ধরবেন কয় টাকা, 100 টাকা। ক্রয় মূল্য ধরবেন কত, 100 টাকা। এবার আসেন 100 টাকায় লাভ করছে কত, 10% লাভ। তাহলে 100 টাকায় 10% লাভ করলে কত হয়, 110 টাকা। 100 টাকায় 10% লাভ করলে কয় টাকা হয়, 110 টাকা। কিন্তু বিক্রি করছে কয় টাকা, 120 টাকা। তাহলে ওর কলমের দাম কয় টাকা, 200 টাকা। কেমনে, 200 টাকায় 100 টাকা যদি 10 টাকা লাভ হয়, 100 টাকা 10 টাকা লাভ বলছে, 10% লাভ, কিন্তু লাভ হয়েছে 20 টাকা। তার মানে কি, দুইবার লাভ হয়েছে, মানে দুইটা 10 করে লাভ হয়েছে। 200 টাকা যদি ওর কলমের মূল্য হয়, তাহলে ওর লাভ হয়েছে কয় টাকা, 20 টাকা। 10% করে 100 টাকা 10 টাকা, 200 টাকায় 20 টাকা, 100 টাকা 10 টাকা, 200 টাকা 20 টাকা। তার মানে ক্রয় মূল্য ছিল 200 টাকা। 200 টাকা ক্রয় মূল্য ছিল, 10% লাভে বিক্রি করে, 10% করে লাভে বিক্রি করে কত পেয়েছে, 220 টাকা পেয়েছে। তার মানে ওর ক্রয় মূল্য ছিল কত, 200 টাকা। ক্রয় মূল্য কত ছিল, 200 টাকা ছিল। এটা অনুপাতের অঙ্ক আর কি, লাভ ক্ষতি। খেয়াল করেন, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত, 180 বাবা, 180 বা আরেকটা ভাষা এখানে কি লিখতে পারি, 2 সমকোণ। কি লিখতে পারি, 2 সমকোণ। এটা হচ্ছে আমাদের মূল বইয়ের 23 নম্বর উপপাদ্য, খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য এটা। এমসিকিউর জন্য তো আসলেই দেখলাম,
কিন্তু সিকিউর জন্য এসকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিষয়টা আমি একটু দেখাই দিই ক্লিয়ার করে। কি বলছে? চতুর্ভুজ, সেটা কিসে? বৃত্তের মধ্যে। এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ, বৃত্তের মধ্যে অস্থ করা আছে, বৃত্তের মধ্যে ঢোকানো আছে একটা চতুর্ভুজ। এটা কথা বলছে বৃত্তস্থ চতুর্ভুজের। এই যে বৃত্ত চতুর্ভুজ, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের মধ্যে চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত? 180 বা 2 সমকোণ। 180 বা 2 সমকোণ, এটা হচ্ছে 23 নম্বর উপপাদ্য। ঠিক আছে, এই কোণটা এই কোণটা সমষ্টি কত হবে? 180 বা 2 সমকোণ। এই কোণটা এই কোণের সমষ্টি কত হবে? 180 বা 2 সমকোণ। এই কোণটা বিপরীত। এই কোণের বিপরীত কোণ কোনটা? এইটা। এবং এই কোণের বিপরীত কোণটা এইটা। যদি এই কোণটা ধরি তাহলে কি হবে? 2 সমকোণ মানে 180 হবে। একইভাবে এই কোণটা ধরলে কত হবে? 180 হবে। অতএব দুই কোণের বিপরীত দুই কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আসেন 15 নম্বর। এ প্লাস বি সমান দেওয়া আছে 4 এবং এ বি সমান দেওয়া আছে 1। তাহলে এ মাইনাস বি অল স্কয়ারের মান কত? একেবারে সহজ অঙ্ক, বীজগণিত থেকে এসছে। আমরা এটা আগে লিখি, এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র। এটার মান কত বের করতে বলছে? সূত্র বসান। মান দিন না, কিন্তু উৎপাদক না। আবার বসাই দিয়ে না এরকম যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এইটা বসাইলে হবে না রে বাবা, কারণ এখানে মান জিজ্ঞাসা করছে। মান নির্ণয়ের সূত্র হচ্ছে, যদি আমি এখানে কেটে দিয়ে লেখার চেষ্টা করি, মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। বুঝতে পেরেছেন? আসেন মান বসাই, আমাকে এইটা মান বের করতে হবে। তাহলে মান বসাই, এ প্লাস বি মান কত? এ প্লাস বি মান হচ্ছে 4, উপরে কত স্কয়ার, মাইনাস করতে মাইনাস 4 করতে 4 এবং এবির মাঝখানে কিছু নেই মানে ইন্টু আছে। এইখানে খেয়াল করেন এবির মান কত? এবির মান 1। যদি 4কে স্কয়ার করেন কত হবে? 16। আর 4 আর 1 যদি গুণ করেন 4 1 কে 4 হবে। এবার যদি বিয়োগ করেন কত হবে? 12। দেখেন 12 কোথায় আছে? 24 14 20, তার মানে ক নম্বর আনসার। সরি, আমি আসলে ওয়াজ করিও না, ওয়াজ পছন্দও করি না। অনেকে আমাকে হুজুর বলেন, হুজুর বলে আমি একটু কষ্ট পাই। আমি কিন্তু হুজুর না। লেবাস আমার সুন্নতি লেবাস বা আমার এটা পছন্দের লেবাস। আমি কোনো হুজুর না। আমি টিচার, স্যার, ভাইয়া হিসেবে সম্বোধন করতে পারেন, টিচার সম্বোধন করতে পারেন। ঠিক আছে, আমি আরও হুজুরদেরকে একটু অপছন্দ করি। সবাইকে না, যারা হচ্ছে ওয়াজ করে মানুষের কাছে টাকা নেয়, বড় অঙ্কের টাকা নেয়, 60,000 70,000 টাকা নেয়, এদেরকে অপছন্দ করি। কিন্তু হুজুররা যারা ভালো তাদেরকে অবশ্যই পছন্দ করি। যেমন শায়েখ আহমদুল্লাহ আছেন, আবু তোহা আদনান ভাই আছেন, আসিফ আদনান ভাই আছেন, তারপরে হচ্ছে মিজানুর আজহারি আছেন, এরকম কয়েকজন ভালো মানের, জাকারিয়া, মুজাফ, তারপরে আছে এরকম আব্দুল রাজাক ইউসুফ, এরকম কয়েকজন ভালো যারা আলেম, আবদুল্লাহ ভাই, এদেরকে পছন্দ করি। আসেন 16 নম্বর। এক্স মাইনাস 2 তার অল স্কয়ার ইকুয়াল টু 0 হলে সমীকরণের মান কত? এই অঙ্কটা করতে গেলে অনেক সময় লেগে যাবে, না করে আপনি কী করবেন? শর্টকাটে করবেন। শর্টকাটটা কি? দেখেন, আপনাকে মান বের করতে বলছে কিসের? এক্স মাইনাস 2। এই সমীকরণ সমাধান করতে বলছে। একটা সমীকরণ সমাধান করা মানে ওই সমীকরণের মধ্যে যে চলকটা আছে ওই চলকের মান বের করা। যদি আপনাকে কোনো সমীকরণ দিয়ে বলে সমীকরণের মান সমাধান করো, সমীকরণটা সমাধান করো, সমাধান করার বেশ কিছু নিয়ম আছে, যেমন অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, তাই না? তারপরে কি আর গুণন, এরকম অনেকগুলো নিয়ম আছে। এই এত নিয়মের মধ্যে না যে আপনি শর্টকাটে করার ট্রাই করুন। এখানে অনেক বড় বড় নিয়ম করলে আপনি সময়ে কভার করতে পারবেন না। আচ্ছা, এখানে খেয়াল করেন, এই একটা সমীকরণ দেওয়া আছে, আপনাকে কি বলছে? সমীকরণটা সমাধান করতে বলছে। আপনি এখানে খেয়াল করেন কি আছে? এক্স মাইনাস 2 তার অল স্কয়ার ইকুয়ালস টু 0। আপনি স্কয়ারটা সরান তো কী হবে? এই পাশের স্কয়ার বসে গেলে কি হয়? রুট হয়। তা 0 রুট করলে কোনো লাভ আছে? 0ই হয়। তাহলে কি দাঁড়ালো? এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এইবার আপনি এক্স রাখেন আর মাইনাস 2 পাশে নিয়ে যান, কী হয়ে যাবে? এমনি 2 হয়ে যাবে। এখন বলতে পারেন 0টা কই গেল? মাইনাস 2 পাশে মাইনাস ছিল, সমানের এই পাশে ছিল মাইনাস 2, ও পাশে গেলে প্লাস 2 হয়, এটা বুঝছেন। কিন্তু 0 তো ছিল, 0 কই গেল? আসেন 0 কই গেল আপনাকে বোঝাচ্ছি। 0 কই গেল আপনাকে বোঝাচ্ছি। এটা অনেকের প্রশ্ন, 0 কই গেল? মানিব্যাগে টাকা আছে মেলা, দেখাচ্ছি না। মনে করেন এই 100 টাকা মানিব্যাগ থেকে বের করলাম, এখন মানিব্যাগ একদম ফাঁকা। তাহলে মানিব্যাগ কি? শূন্য। স্যারের মানিব্যাগ কি? শূন্য। স্যারের মানিব্যাগ কি? শূন্য। স্যারের মানিব্যাগ কি? 0। স্যারের মানিব্যাগে অ্যামাউন্ট কি? 0। এইবার আপনারা কেউ স্যারকে 100 টাকা ঢুকাই দিলেন মানিব্যাগে, বলেন তো মানিব্যাগে শূন্য আছে কিনা? মানিব্যাগ শূন্য আছে? মানিব্যাগের শূন্য নাই। ঠিক অনুরূপভাবে এখানে শূন্য উঠে গেছে। অঙ্কটা আমি আরেকবার করাচ্ছি, খেয়াল করেন। অঙ্কের সিস্টেমটা আমি আরেকবার বলি।
আচ্ছা, আমি আপনাদেরকে একটু দুঃখ প্রকাশ করছি, আমার কলমের মূল যে অংশ সেটা নষ্ট হয়ে যাওয়াতে আমার হাতের লেখা ক্লিয়ার হচ্ছে না। আমি কলমের উল্টো সাইড দিয়ে লিখছি, হ্যাঁ, মূল অংশটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি ক্লিয়ার করে লিখতে পারছি না, বা আমি স্মুথলি লিখতেও পারতেছি না। আসেন, আমাদের অঙ্কটা কী ছিল, x-2 তার অল স্কোয়ার ইকুয়ালস টু 0। আমাদের কি করতে হবে, এখানে সমাধান করতে হবে। সমাধান মানে কি, যে কোনো চলকের মান বের করা। চলক এখানে কোনটা, অক্ষরই চলক হয়, তাহলে এক্স হচ্ছে চলক, আমাদেরকে এক্সের মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই স্কোয়ারটা আগে সরাই, তাহলে থাকলো x-2। যদি স্কোয়ার এখানে সরাই দেন, এই পাশের স্কোয়ার বসে আসলে কী হবে, রুট। আচ্ছা, পরবর্তী লাইনে যাই, x-2 ইকুয়ালস টু 0কে রুট করেন কী হবে, 0ই হবে। আচ্ছা, এবার আসেন, এক্স রাখলাম, এই পাশের -2 পাশে নিয়ে যান, কী হবে, +2। 0 কোথায় হয়েছে, ভ্যানিশ হয়ে গেল। তাহলে এক্সের মান কত, 2। কোথায় আছে, 2 নম্বর। সমাধান কয়টি, 2টি। চলেন 16 নম্বর গেলাম, 17 নম্বরে আসেন এবার। 17 নম্বর, পি সমান দেয়া আছে 1 3 5 7। তাহলে পি এর সেটের প্রকৃত উপসেট কয়টি, এইখানে আপনার সাথে কথা আছে। সেট ফাংশন থেকে এমসিকিউ এটা প্রায় দেয়, প্রত্যেক বছরই দেয়, সামনেও দিবে ইনশাল্লাহ। আমাদের পরীক্ষাতে এটা সিস্টেম আসবে, কি উপসেট, কি সিস্টেম আসবে, উপসেট। যদি আপনাকে উপসেট করতে বলে এমসিকিউতে, আপনি অঙ্ক করবেন না, আপনি অঙ্ক করবেন না। আমি আপনাকে শর্টকাট দেখাই দিচ্ছি। অঙ্ক করবেন কখন, যখন এসকিউতে আসবে, সিকিউতে আসবে। যখন এমসিকিউতে উপসেট আসবে, আপনি অঙ্ক করবেনই না। আপনি কী করবেন, আপনি 2 পাওয়ার n দিবেন, আপনার অঙ্ক করার দরকার নেই। কী দিবেন, 2 পাওয়ার n দিবেন, ব্যাস। আপনাকে বলছে উপসেট করতে, উপসেট করতে বললেই বা উপাদান বের করতে বললে আপনি 2 পাওয়ার n দিবেন। আচ্ছা, দিলেন, 2 করতে 2, n এর মান খুঁজবেন। n এর মান কোথায় আছে, এখানে খেয়াল করেন, 1 2 3 4, তাহলে n এর মান 4। যদি এখানে 3টে থাকতো n এর মান 3 হতো, এখানে 2টা থাকলে n এর মান 2 হতো, এখানে 5টা থাকলে n এর মান 5 হতো, এখানে আছে 4টা, n এর মান 4। এবার বলেন 2 পাওয়ার 4 মানে কি, কয়টা 2 গুণ হবে, 4টা, কত, 16, কত, 16। এইবার সমস্যা হচ্ছে যে, যদি এখানে এই কথাটা উল্লেখ করা না থাকতো, প্রকৃত, এই কথাটা না থাকলে এটা আনসার। যদি বলতো যে পি সমান অত হলে পি সেটের উপাদান কত বা পি সেটের উপসেট কত, যদি বলতো উপসেট, যদি বলতো উপসেট বা উপাদান, কি বলতো, উপাদান বলতো, উপসেট বা উপাদান বলতো, তাহলে এটাই আনসার। কি করতেন, 2 পাওয়ার n, n এর মান বসাতেন, পাওয়ারটা করতেন, আনসার। কিন্তু এখানে কি বলছে, প্রকৃত বলছে, প্রকৃত উপসেট। যখন উপসেট বা উপাদান বলবে তখন এটাই আনসার। আর যদি উপসেট উপাদানের সাথে আবার প্রকৃত বলে, তাহলে 1 বিয়োগ করে দেবেন, তাহলে 1 বিয়োগ করে দেন, কত হবে, 15। কোথায় 15, এই যে আনসার। মনে করেন আরেকটা ধরেন, সাপোজ মনে করেন এই ক্যাটাগরি অঙ্ক আরেকটা দেখাই দিই, কারণ এগুলো এমসিকিউতে আসে। মনে করেন এর মান দিল 3 6 8, এর মান দিল, আপনাকে বললো এর উপসেট কত। আচ্ছা, আপনি কি করবেন, 2 পাওয়ার n দিবেন, 2 করতে 2, 1 2 3, তাহলে কত, 3, কত, 8 8। যদি আপনার বলে উপসেট কত, তাহলে 8, যদি বলে উপাদান সংখ্যা কত, তাহলে 8, আর যদি বলে প্রকৃত, তাহলে একটা মাইনাস করে দেবেন, কত হবে, 7। সিস্টেম বুঝছেন আশা করছি। চলেন সামনে যাই, 17। এবার আসেন 18 নম্বর, কি আছে, x প্লাস ওয়াই সমান দেওয়া আছে √10 এবং x মাইনাস ওয়াই দেওয়া আছে √6। যদি এমনটাই হয়, এক্স ওয়াইয়ের মান কত। আশা করছি আপনারা পারেন। কেমনে বললাম পারেন, এক্স ওয়াই মানে কি, এ বি, তার মানে এ বি সূত্র বসাইতে হবে। এ বি সূত্র কি, a প্লাস বি বাই 2 তার অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার অল স্কোয়ার, এই সূত্র। কিন্তু আমরা সূত্র জানি এ বির, কিন্তু এখানে দেওয়া আছে কি, এক্স ওয়াই, তাই না। তাহলে আমি এক্স ওয়াইয়ের মান বসাবো এ বির ফেড আপ দিয়ে, এ বির সূত্র দিয়ে এক্স ওয়াইটা আমরা ফেড আপ দিব। তাহলে এক্স ওয়াই রাখলাম, এক্স ওয়াই সূত্র কি, এ প্লাস বি, আমি কিন্তু মুখ দিয়ে বলছি সূত্র, কিন্তু লিখছি কিন্তু এক্স ওয়াই দিয়ে, এ প্লাস বি বাই 2 তার অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার অল স্কোয়ার। ঠিক আছে, আসেন আমরা এক্স ওয়াইয়ের মান বের করবো। এইবার আসেন, এক্স প্লাস ওয়াইয়ের মান কত, √10। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে √10 লিখেন, লিখলাম √10, নিচে কত আছে, 2, ব্রাকেট ব্রাকেট বাইরে স্কোয়ার মাইনাস। এবার এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, √6। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান √6, তাহলে এক্স ওয়াইয়ের পরিবর্তে এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে কি লিখবো, √6 লিখবো, নিচে কত আছে, 2, ব্রাকেট ব্রাকেট স্কোয়ার স্কোয়ার। এটা মূল সূত্র, এটা মূল সূত্র। নিচের লাইন মান বসাচ্ছি, এক্স প্লাস ওয়াইয়ের মান কত, √10 বাই 2, ব্রাকেট ব্রাকেট স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস, এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, √6, নিচে বাই 2 ব্রাকেট স্কোয়ার স্কোয়ার। এইবার আসেন, রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে, 10। এবার স্কোয়ার তো শুধু রুটের না, স্কোয়ার কাট 2, 2 স্কোয়ার করলে কত হয়, 4। রুট আর স্কোয়ার ভারত পাকিস্তান বা ভারত ইন্ডিয়ান কাটাকাটি, তাহলে কি থাকলো, 6 থাকলো। কিন্তু স্কোয়ার তো আবার 2, 2কে দেন 4, তাহলে কি পেলেন, এ একটা ভগ্নাংশ, এ একটা ভগ্নাংশ।
এইবার যখন আপনি দুইটা ভগ্নাংশ পাবেন তখন কি করবেন, লসাগু করবেন। লসাগু কি যাবে, 4 যাবে লসাগু। তাহলে 4 আর 4 কাটা থাকে 10, মাইনাস যদি 4 আর 4 কাটা থাকে 6, তাহলে উপরে থাকে কত, উপরে থাকে কত 4, নিচে কত থাকে 4, তাহলে 4 আর 4 কাটা, ওপর নিচে কাটলে 1, পাশাপাশি কাটলে 0। যদি 4 আর 4 এরকম পাশাপাশি কাটতো তাহলে হতো 0, কিন্তু কাটছে কি উপর নিচে, উপর নিচে কাটলে কি হয় 1। আশা করছি বুঝতে পারতেছেন। আমার আরও ডিটেলস বোঝানো উচিত ছিল, কিন্তু আসলে সময় তো কম, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমার উচিত ছিল প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে করানোর, কিন্তু সময় তো সংক্ষেপ। আর কি করা, আমাকে যদি স্পিডেই করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী যাই, ছিলাম 18 নম্বরে, এরপরে হচ্ছে নেক্সট 19 নম্বর। 19 নম্বরে আসেন, কি বলা হচ্ছে, এই অঙ্ক আমি করাবো, আপনারা পারবেন না। 9, 17, 11, 20, 19, 10, 15, 12, 13 উপাত্ত সময়ের গাণিতিক গড় কত, পরিসংখ্যানের অঙ্ক। তা গাণিতিক গড় করতে হলে আপনাকে যোগ করতে হবে, তাই না? তাহলে 9, 17, 11, আপনারা ক্যালকুলেটর দিয়ে করবেন, ঠিক আছে, আপনারা ক্যালকুলেটর দিয়ে করবেন। এবার 19, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 13। চলুন যোগ করি। তাহলে 3 আর 2 5, 5 5 10, 10 আর 9 19, 19 20, 20 আর 7 আর 9 কত হলো 36, 36-এর 6 হাতে 3, 4 5 6 7 8 10 12, 126। তাহলে সবগুলো সংখ্যা গড় করার সিস্টেম কি, যেই কটা রাশি আছে সবগুলো যোগ করে ওই কটা রাশি দিয়ে ভাগ। তাহলে সবগুলো সংখ্যা যোগ করলাম, এখানে যে কটা রাশি আছে সবগুলো আমরা যোগ করলাম। যদি আমরা মুখে মুখে না পারি, খাতায় না পারি, ক্যালকুলেটর সেভে করব, ঠিক আছে। করার পরে সবগুলো সংখ্যা গড় করার জন্য যেই কটা সংখ্যা আছে, যে কটা মান দেওয়া আছে, সবগুলো মান সবগুলো সংখ্যা আমরা যোগ করব। তাই আমরা সবগুলো সংখ্যা যোগ করলাম, করে কত পাচ্ছি 126 পাচ্ছি। কত পাচ্ছি 126 পাচ্ছি। এইবার যা পেয়েছি আমরা যোগ করে সেটা ভাগ করব কি দিয়ে, উপাদান সংখ্যা দিয়ে বা রাশির সংখ্যা দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9, 9 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 9 দিয়ে ভাগ করলে কত হবে, 9 12 মধ্যে কয়বার যায়, একবার, 9 1 কে 9, বিয়োগ করলে কত থাকবে 3, তাই তো, হ্যাঁ 36 নামালাম, তাহলে 4 দিয়ে যাবে, 4 9 36, ব্যাস 14, 14 কোথায়, এই হলো আনসার। আপনারা মুখে মুখে করতে না পারলে, খাতা কলমে না করতে পারলে, এগুলো করবেন কি দিয়ে, ক্যালকুলেটর দিয়ে। চলেন 20 নম্বর। 20 নম্বরে কি আছে, একই, ওটার কি, উপাত্তের মধ্যক কত। আচ্ছা আসেন, মধ্যক মানে কি, মধ্যক মানে হচ্ছে মাঝখান। মধ্যক মানে কি, মাঝখান। মধ্যক যখন সিকিউতে করবেন তখন কিন্তু সিস্টেম আলাদা, কিন্তু এখন তো আমরা এমসিকিউ করছি, আমাদেরকে শর্টকাট করতে হবে। মধ্যক করার সিস্টেম হচ্ছে, মনে করেন আপনাদের স্কুলের একটা বেঞ্চ, এই বসছে সকিনা, এই বসছে মর্জিনা, এই বসছে মনে করেন জ্যোৎস্না, তাহলে 3জন করে বসছে, তাহলে মধ্যককে যে মাঝখানে আছে সে মধ্যক, তাহলে কে মধ্যক, জ্যোৎস্না মধ্যক। এটা হচ্ছে আপনার মূল সিস্টেম আর কি, সংক্ষেপে সিস্টেম হচ্ছে এই। তাহলে সিস্টেম হচ্ছে এরকম, কি করবেন, যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সাজাই লিখবেন, সাজানো বলতে বিন্যস্ত করবেন, ছোট থেকে বড় বিন্যস্ত করবেন, আস্তে আস্তে ছোট থেকে বড় বিন্যস্ত করবেন। এর মধ্যে সবথেকে ছোট কত 9, তারপরে কত 10ও আছে, 11ও আছে, 12ও আছে, 13ও আছে, 14 নাই, তাই না, 14 নাই, কি আছে 15 আছে, 16 নাই, 17 আছে, রাখলাম 17, 18 নাই, 19 আছে, আর কি আছে 20 আছে, ঠিক তো। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ব্যাস 9টা আছে। আমরা সাজালাম, কি করলাম, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় সাজালাম। এই কাজটা ছোট বাচ্চারাও পারে। এইবার আপনার করতে হবে কি, মধ্যক। এবার মনে করবেন আপনার বেঞ্চে আপনার 9 জন বসছেন, তাহলে মাঝখানে যে সে মধ্যক। এই পাশে আছে 9 বাদ দেন, এই পাশে 20 বাদ দেন, এই পাশে আছে 10 বাদ দেন, এই পাশে 19 বাদ দেন। আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে আসছি, দুই পাশ থেকে মাইনাস করতে করতে আসছি। এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, মাঝখানে কে আছে, সে হচ্ছে মধ্যক। মাঝখানে কে আছে 13, অতএব 13 হচ্ছে মধ্যক। এখন কথা হচ্ছে মাঝখানে এখন একটা আছে, এটাই মধ্যক। যদি মাঝখানে দুইটা থাকতো তখন কি করতাম, মাঝখানে যদি দুই পাশ থেকে বাদ দেওয়ার পরে, সাজানোর পরে বাদ দিবেন দুই পাশ থেকে, বাদ দেওয়ার পরে যদি মাঝখানে দুইটা থাকে, বাদ দিয়ে দিতে আসলেন, মাঝখানে আছে দুইটা, তখন কি করবেন, ওই দুইটার সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, ওই দুইটার সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই আনসার। যদি মাঝখানে একটা থাকে সেটাই মধ্যক, দুই পাশ থেকে বাদ দেওয়ার পরে মাঝখানে একটা থাকলে সেটাই মধ্যক। আর যদি মাঝখানে দুইটা থাকে তখন কি করবেন, ওই দুইটার সংখ্যা যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, যেটা হবে সেটাই আনসার। আশা করছি বুঝতে পেরেছেন। চলেন 21 নম্বর। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3 হলে
ফাংশন অফ মাইনাস টুর মান কত? এই অঙ্ক তো একেবারে সহজ, আপনারা সবাই পারেন। আমি আগে মানটা লিখছি, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3 দেওয়া আছে। এবার আমার কথা শোনেন, দেওয়া আছে ফাংশন অফ এক্স এর মান, চাচ্ছে ফাংশন অফ মাইনাস টু, ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে, মাইনাস টুর মান চাচ্ছে, তাহলে আমরা লিখলাম মাইনাস টু। এবার একটু বাংলা ভাষা শোনেন, কোনো অঙ্কের ভাষা না, বাংলা ভাষা। যেখানে এক্স ছিল সেখানে এখন কি মাইনাস টু, যেখানে এক্স ছিল সেখানে এখন কি মাইনাস টু, তাহলে যেখানে এক্স ছিল সেখানে মাইনাস টু, তাহলে সমানের এই পাশে যেখানে যেখানে এক্স সেখানে সেখানে মাইনাস টু। ফাংশন অফ এক্স ছিল, ফাংশন অফ এক্স, এবার ফাংশনের জায়গায় ফাংশন আছে কিন্তু যেখানে ছিল এক্স সেখানে কী হয়েছে মাইনাস টু, তাহলে সমানের ওই পাশেও যেখানে যেখানে এক্স সেখানে সেখানে মাইনাস টু বসাবেন, তাহলে এক্স, এক্সের পরিবর্তে মাইনাস টু, বাইরে ব্র্যাকেট বাইরে পাওয়ার 4 প্লাস 5 করতে 5, এক্সের পরিবর্তে মাইনাস টু, যেহেতু গুণাকার ছিল ব্র্যাকেট রাখলাম, প্লাস 3 করতে প্লাস 3। আসেন এইবার মাইনাসেরও পাওয়ার 4, টুরও পাওয়ার 4, যেহেতু ব্র্যাকেট দিয়ে পাওয়ার 4 আছে তাহলে পাওয়ার 4 সবার। মাইনাসের যদি পাওয়ার করেন, মনে রাখবেন যদি মাইনাসের পাওয়ার করেন সেই পাওয়ার যদি বেজোর হয় তাহলে মাইনাস, আর যদি জোর হয় তাহলে প্লাস। মনে করেন 2 হয়েছে মাইনাসের পাওয়ার, তাও প্লাস। যদি মাইনাসের পাওয়ার 8 হয় তাও প্লাস। মানে মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ার যদি বিজোর হয় তাহলে সেটা মাইনাসে থাকে। তাহলে এখানে মাইনাসের পাওয়ার জোর, তাহলে মাইনাস কী হবে প্লাস, প্লাস এখানে দেওয়া লাগে না। 2 পাওয়ার 4 মানে কি 16 প্লাস, এই দুটা কী আকারে আছে গুণ, 5 আর মাইনাস টু কী আকারে গুণ, কার সাথে গুণ, এই ব্র্যাকেটের কারণে গুণ, তাহলে প্লাস 5 আর মাইনাস টু গুণ আছে, প্লাস 5 মাইনাস টু, তাহলে একটা প্লাস একটা মাইনাসে কী হবে, একটা প্লাস একটা মাইনাসে মাইনাস হবে, আর থাকলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, প্লাস 3 করতে প্লাস 3। বলেন কোনটা কোনটা যোগ, 16ও যোগ 3ও যোগ, তাহলে 16 আর 3 কত 19, 19 মাইনাস কত 10, তাহলে 19 আর 10 যোগ করলে বিয়োগ করলে কত হবে, কত হবে 9, 9 কোথায় আছে, খ নম্বর আনসার। আসেন 22 নম্বর, আমরা প্রায় অর্ধেকের কাছাকাছি আছি। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নিচের কোনটা অবিচ্ছিন্ন চলক? আগে আসেন বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কাকে বলে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কাকে বলে সেটা আগে বুঝতে হবে। বিচ্ছিন্ন বলতে বোঝায় যেটার মানে ভাগ হয় না। যেমন আপনি কখনো বলবেন যে ক্লাসে 12.5 জন স্টুডেন্ট আছে, এরকম কখনো হয়? ক্লাসে 25 জন স্টুডেন্ট আছে, এমন হয়? যেগুলো সাড়ে সাড়ে হয় না, মানে ভগ্নাংশ আকারে হয় না, ফ্র্যাকশন হয় না, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর যেগুলো ফ্র্যাকশন হয় সেগুলো কি অবিচ্ছিন্ন চলক। যেমন আমার বয়স এখন 26 বছর 4 মাস সামথিং, তাহলে আমার বয়স কি পুরোপুরি 26 না একটু বেশি হয়েছে, কম বেশি হয়েছে না, ফ্র্যাকশন হয়েছে না, ভগ্নাংশ হয়েছে না, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। যেমন আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, তাহলে পুরোপুরি 5 ফুট নাকি 4 ইঞ্চি বাড়ছে, 4 ইঞ্চি বাড়ছে, পুরোপুরি 5 ফুট না কিন্তু 5 ফিট থেকে বেশি, 4 ইঞ্চি বেশি, তাহলে কি বুঝলেন? তাহলে যেটা বেশি হয় ফুল ফিক্সড হয় না, পূর্ণ সংখ্যায় হয় না, ভগ্নাংশ আকারে হয়, সেটা হচ্ছে বিচ্ছিন্ন। আর যেটা ভেঙে ভেঙে হয়, ভগ্নাংশ হয়, সাড়ে মারে হয়, মনে করেন 7.5, 3.5, 2.5 এরকম যেগুলো হয় সেগুলো বলে অবিচ্ছিন্ন চলক। এইবার আসেন কি পাখির সংখ্যা, বলেন তো পাখির সংখ্যা কি হয়? কখনো পাখির সংখ্যা এমন হয় যে 7.5টি পাখি, 8.5টি পাখি, এমন হয় না। তাহলে পাখির সংখ্যা কি বিচ্ছিন্ন চলক, এখানে কিন্তু সে অবিচ্ছিন্ন, তাহলে পাখির সংখ্যা কিন্তু অবিচ্ছিন্ন না, পাখির সংখ্যা কি বিচ্ছিন্ন। এবার আসেন পরীক্ষায় প্রাপ্ত নম্বর, আমরা পরীক্ষায় পেয়েছি মনে করেন 89, পেয়েছি মনে করেন যে 78, এগুলো কি বিচ্ছিন্ন চলক, তাহলে এইটাও কিন্তু অবিচ্ছিন্ন না। গণসংখ্যা মানে মানুষের সংখ্যা, মানুষের সংখ্যা কখনো কি সাড়ে মারে হয় বা ফ্র্যাকশন হয়, ভগ্নাংশ হয়, হয় না, তাহলে মানুষের সংখ্যা কিন্তু সাড়ে মারে হয় না, বাদ ওজন হয়। যেমন আমার ওজন প্রায় 49, একটু কম বেশি হয়, তাহলে 49 ধরলাম 49 কেজি 450 গ্রাম, 49 কেজি 450 গ্রাম, তাহলে কি 49 কেজি হওয়ার পরেও কিন্তু বেশি হয়েছে, মানে সাড়ে মারে হয়েছে বা ফ্র্যাকশন হয়েছে, ভগ্নাংশ হয়েছে, একটু বাংলা ভাষায় বললাম আর কি। তাহলে ওজন কি হয় অবিচ্ছিন্ন হয়। অবিচ্ছিন্ন কি আকারে হয়, ভগ্নাংশ আকারে হয়, আর বিচ্ছিন্ন ভগ্নাংশ আকারে হয় না। যেমন পাখির সংখ্যা ভগ্নাংশ হয় না, পরীক্ষার নাম্বার ভগ্নাংশ হয় না, মানুষের সংখ্যা ভগ্নাংশ হয় না, এগুলো বিচ্ছিন্ন। আর এটা হচ্ছে ভগ্নাংশ আকারে হয়, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। এরকম একটা এটা একটা এমসিকিউ কিন্তু আসবেই পরীক্ষায়, মানে প্রত্যেক বছরই প্রায় দেখা যায়। এবার আসেন এইটা প্রশ্ন দেওয়া আছে যে √2x - 5 + 3 = 2 হলে সমীকরণ সমাধান করো, সমাধান সেট কোনটি? আমি তো আপনাকে আগেই বলেছিলাম সমাধান করতে বললে মানে কি একটা চলকের মান বের করতে বলবে, সমাধান মানে কি চলকের মান বের করা। এখানে চলককে, এখানে চলক হচ্ছে এক্স, এক্সের মান বের করতে হবে। সমাধান করা মানে কি চলকের মান বের করা। এখন সমাধান করার কয়টা নিয়ম রয়েছে, কয়টা? বজ্র গুণন, আর গুণন, অপনয়ন, প্রতিস্থাপন, সেপটেক্স, সিনটেক্স, এরকম অনেকগুলো নিয়ম আছে, কিন্তু আমি সেদিকে না যে শর্টকাট করবো, কারণ আমরা কি এমসিকিউ করছি। আচ্ছা অঙ্কটা লিখি, √2x - 5 + 3 = 0।
এখানে এইটা রুটের মধ্যে আছে, এটা আমরা রাখি, রুটের মধ্যে আছে, রাখলাম রুটের মধ্যে আছে। ও এখানে 0 না, আচ্ছা 2 2। আচ্ছা, এই +3 আমরা কি চাইলে সমানের পাশে নিতে পারি না? পারি। তাহলে সমানের পাশে আগে থেকে 2 আছে, এই 2 কি পাশে কি ছিল? প্লাস, ও পাশে গেলে কি হবে? মাইনাস। এখানে যা আছে দেখি, রাখলাম, এখানে বিয়োগ করলে কত হবে? -1। এইবার আপনি কিন্তু মান বের করবেন এক্সের, কিন্তু এক্স কার মধ্যে রয়েছে? রুটের মধ্যে রয়েছে, এক্স রয়েছে রুটের মধ্যে। যদি ওরা ঘর থেকে না বের করেন তাহলে মানটা বের করবেন কীভাবে? তাহলে ও ঘরে কোন ছাদের নিচে আছে? রুট ছাদের নিচে আছে, ওটা ছাদের নিচে বের করতে হবে। তাহলে ওর ছাদটা কাটতে হবে, রুটটা কাটতে হবে। এবার রুট কাটতে কী লাগে বলুন তো? স্কোয়ার লাগে, কারণ রুট স্কোয়ার পরস্পর কি শত্রু, মানে ভারত পাকিস্তান বা ইরান ইসরায়েল পরস্পর শত্রু, একে অপরের শত্রু। তাহলে দিয়ে দিলাম স্কোয়ার। এখন স্কোয়ার কি এক পাশে দেওয়া যায়? স্কোয়ার দুই পাশে দিতে হয়, দুই পাশে বর্গ করলাম। এখন দুই পাশে বর্গ করার পরে রেজাল্টটা কী আসছে দেখেন, আমরা নিচে লাইন আরেক লাইন করি। তাহলে এখানে রুট কেটে গেছে, রুট আর স্কোয়ার কাটা, কেন? ভারত পাকিস্তান কাটাকাটি মারামারি করে বাকি আছে কে? রুটের স্কোয়ার মারা গেছে, দুজনে কাটাকাটি করে মারা গেছে, বাকি আছে কে? বাকি আছে 2x - 5 সমান এই পাশে -1 আর কি আছে? √2 স্কোয়ার আছে। বলেন মাইনাসের স্কোয়ার করলে কী হয়? একটু আগে বললাম, যদি মাইনাসের পাওয়ার হয় জোর তাহলে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে 2 কি জোর না? 2 আছে, মাইনাসের পাওয়ার জোর, তাহলে প্লাস হয়ে যায়। আর 1কে স্কোয়ার করলে কী হয়? 1ই হয়। তাহলে আমরা আলটিমেট রেজাল্ট পাচ্ছি এতটুকু। সামনে আবার আগাই, একটু ক্লিয়ার করে দিই জায়গা যেহেতু কম। কী পাচ্ছিলাম হচ্ছে 2x - 5 = 1 পাচ্ছিলাম। আচ্ছা, এইবার আমরা এই -5টাকে পাশে নিয়ে যাই, রাখলাম 2x 1 -5 সমানের এই পাশে আছে মাইনাস, ওই পাশে গেলে কী হবে? +5। আচ্ছা, থাকলো 2x = যোগ করলে কত হবে? 6। আচ্ছা, রাখলাম x, 6 এর পাশে ছিল, এই পাশে 2 এখানে কী আকারে? গুণ, ও পাশে গেলে কী হবে? ভাগ। অতএব কী হবে? 3। দেখেন 3 আছে কিনা, এটা আনসার। 24 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? কিসের ক্ষেত্রফল চাচ্ছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সূত্র জানা লাগবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার, √3/4 বাহু স্কয়ার। কার সূত্র এটা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, √3/4 বাহু স্কয়ার, √3/4 বাহু স্কয়ার। তাহলে সূত্র লিখি, কিসের ক্ষেত্রফল বের করব? সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজ কিরকম জানেন তো? এরকম, তার মানে সবগুলা বাহু সমান। সমবাহু, দেখেন সম মানে কি? সমান, বাহু মানে কি? বাহু। সমান বাহু মানে যেই ত্রিভুজের সবগুলা বাহু সমান সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এখন আমার কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 বাহু স্কয়ার, এ হলো সূত্র। বাবা খেয়াল করেন, √3/4 বাহুর মান কি দেওয়া আছে? এই যে দেওয়া আছে √3, তাহলে বাহুর মান √3, উপরে স্কয়ার উপরে স্কয়ার। এইবার আমাকে বলেন যে এই যে √3 করতে √3/4 করতে /4, এবার এখানে আসেন, এখানে কিছু নেই মানে ইন্টু আছে, রাখলাম ইন্টু। এই রুট আর স্কয়ার কি? ইরান ইসরায়েল, ভারত পাকিস্তান কাটাকাটি মারামারি, তাহলে কে বাকি আছে? 3 বাকি আছে। এবার এই একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ না, √3/4 ভগ্নাংশ, তার সাথে এটা কি আকারে আছে? পূর্ণ সংখ্যা গুণ আকারে আছে। যদি ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ আকারে থাকে, পূর্ণ সংখ্যা উপরে গুণ হয় লবের সাথে, তাহলে যদি 3 আপনি এখানে গুণ করেন তাহলে কি হবে? √3 এই 3 আগে চলে আসবে, মানে পূর্ণ সংখ্যা আগে আসে, তারপরে ভগ্নাংশ সংখ্যা আসে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এই 3 উপরে গুণ করছি তাহলে আগে চলে আসে আর কি, কারণ এই √3 আর এটা গুণ করা যায় না, তাহলে আগে দিয়ে দেন। তাহলে 3 চলে আসলে উপরে, আর √3/4 তো ছিলই। এটা কোথায় আছে দেখেন, ব্যাস খ নম্বর আনসার। সূত্র দিয়ে 26 নম্বর, আমাদের অর্ধেক শেষ। 26 নম্বর, ভিডিও লং হচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছে, কারণ আমাকে একটু ডিটেলস বলতে হচ্ছে। আমি চাইলে আরও বলতাম, কিন্তু সময় সংক্ষেপ, অল্প করে বলে শেষ করে দিচ্ছি। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ঠিক আছে, একটা চিত্র আছে, আমরা অঙ্কন করলাম, চিত্র আছে, চিত্রের মধ্যে এরকম আছে। জ্যামিতি দেখলে ভয় পাওয়া যাবে না, জ্যামিতি সহজ, জ্যামিতি দেখলে ভয় পাওয়া যাবে না, জ্যামিতি সহজ। এটা হলো সেন্টার ও, এখানে আছে কিউ, এখানে আছে আর, এখানে আছে এস, এখানে আছে পি। এইবার শোনেন, মান দেওয়া আছে কোন কোণের? এই কোণের। এই কোণের মান কত? 80 ডিগ্রি। আমার কাছে একটা টেকনিক শোনেন, টেকনিক হচ্ছে এই যে একটা রেখা, এই রেখার এই এক পাশে কত কোণ, কয় ডিগ্রি কোণ বলেন তো? 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? একটা বৃত্ত কয় ডিগ্রি?
360 ডিগ্রি, মাঝখান থেকে ভাঙেন, ছিল কত 360, মাঝখান থেকে ভাঙলেন কত হয়ে গেল উপরে 180, নিচেও 180, তাই তো? ঠিক আছে, তাহলে তাই। তাহলে আমার বলেন তো উপরে কত 180 ডিগ্রি কোণ, তাহলে এইখানে কত 180 ডিগ্রি কোণ, তাহলে এইখানে 180 ডিগ্রি, এতটুকু হচ্ছে 80, তাহলে এখানে কত হওয়ার কথা 100 হওয়ার কথা। ভুল করছি না তো আমি? আশা করছি ভুল করছি না, আপনারা বুঝতে পেরেছেন। একদম সরাসরি কথা, নিয়মের কথা, খাঁটি কথা, যে আমরা জানি একটা বাহুর দুই প্রান্তে কি 180 করে কোণ থাকে, তাহলে এইখানেও 180 কোণ আছে, 180 ডিগ্রি কোণ আছে। যদি এখান থেকে একটুক 80 হয়, এরা বলে রাখছে এখান থেকে একটুক 80, তাহলে এখানে বাকি যদি এটা পুরো মিলে 180 হয়, এখানে 80, তাহলে এখানে কত হওয়া লাগবে, এখানে 100 হওয়া লাগবে, একটা সিস্টেম। আরেক সিস্টেম হচ্ছে আমরা জানি যে একটা বৃত্তের চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ আর বৃত্তের ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজ, 23 নম্বর জ্যামিতি, মূল বইয়ের 23 নম্বর উপপাদ্য। একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত 180, তার মানে বিপরীত কোণগুলো যোগ করলে 180 হবে। তো আমি এই কোণটা পেলাম 100, তাহলে এই কোণটা কি এই কোণের বিপরীত কোণ, যদি এইটা 100 হয়, আমার মোট দুইটা কোণ মিলে 180 হওয়ার কথা, যদি এইটা 100 হয় তাহলে এটা কত 80, চাচ্ছে কিসের মান এসপি কিউ, এই কোণটা চাচ্ছে, এই কোণের মান চাচ্ছে। যদি এইটা যদি 100, তাহলে এটা 80 হবে, কারণ দুইটা মিলে 180 হওয়ার কথা, দুইটা মিলে 2 সমকোণ হওয়ার কথা, 23 নম্বর জ্যামিতি। তাহলে কি এই কোণটা আর এই কোণটা মিলে কত হওয়ার কথা 180 হওয়ার কথা, কিন্তু এইটা নিজেই 100, তাহলে এখানে কত আছে 80 আছে, কারণ দুইটা মিলে 180 হবে। এইটা যে 100 কীভাবে পেলাম, চলুন আরেকবার দেখি। এই একটা মনে করেন বৃত্ত, সেন্টার থাকলো ও, আচ্ছা এইটা কত দেওয়া আছে 80, এখন পুরোটা মিলে কত হওয়ার কথা 180 হওয়ার কথা। যদি এখানে 100 দেয়, এখানে 80 দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা 100 হবে, তাই না? অবশ্যই এটা কী হবে 100 হবে। আর যদি এইটা 100 হয়, আবার এইটার এটা মিলে 180 হওয়ার কথা, এইটা এবং এটা মিলে 180 হওয়ার কথা, তাহলে এটা যেহেতু 100, তাহলে এটা কত 80। এখন আর চাচ্ছে কি এস পি কিউ এর মান চাচ্ছে, যে এস পি কিউ এর মান কত, কোন এস পি কিউ, তাহলে এস পি কিউ এই যে কত 80 ডিগ্রি, 80 ডিগ্রি কোথায়, ঘ নাম্বার আনসার। আসেন 27 নম্বর, a প্লাস বি ইকুয়ালস টু 4, এ বি সমান 1 হলে a মাইনাস বি তার অল স্কয়ারের মান কত, a মাইনাস বি তার অল স্কয়ারের মান চাচ্ছে। এবার আপনি আবার এই সূত্র বসাই দিয়েন না যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র বসাবেন না, এই সূত্র না, কিন্তু এখানে মান চাচ্ছে, মানে মান নির্ণয়ের সূত্র কি হবে, a প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, মান বসান, আপনার মান তো এটা চাচ্ছেই, তাহলে মান বসান এইটার, a প্লাস বি মান কি আপনার কাছে আছে কত 4, তাহলে a প্লাস বি মান 4, উপরে কত স্কয়ার মাইনাস মাইনাস 4 করতে 4, মাঝখানে কিছু নেই মানে ইন্টু, এ বি মান কত 1, তাহলে 4 4 16, 16 মাইনাস 4 কত হবে 12, ক নম্বর আনসার। আসেন 28 নম্বর, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 11x মাইনাস 12 এর উৎপাদক নিচের কোনটি। উৎপাদক মানে কি জানেন, উৎপাদক মানে 4টা জিনিস মনে রাখবেন। যদি আপনাকে উৎপাদক করতে বলে, আরেকটা জিনিস বলে রাখি, যদি 3 অধ্যায় মানে বীজগণিত থেকে অঙ্ক আসে, তাহলে 3 অধ্যায়ের ক নম্বরে বেশিরভাগই এইটা বলে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে, উৎপাদক কত, উৎপাদকে বিশ্লেষণ করো, এমনটা বলে। ঠিক আছে, আর এমসিকিউ তো আসেই। এবার উৎপাদক মানে কি শোনেন, উৎপাদক মানে 4টা নিয়ম, উৎপাদক মানে 4টা নিয়ম। ঠিক আছে, কি কি, 1 নম্বরে হচ্ছে কমন, মানে কমন নিতে পারতে হবে। 2 নম্বর হচ্ছে সূত্রের ব্যবহার, মানে সূত্র। 3 নম্বর আছে মিডিল টার্ম, আর 4 নম্বর আছে লসাগু। এই 4টা নিয়মকে বলা হয় উৎপাদক। এবার দেখেন এখানে মিডিল টার্ম হবে, আমি আশা করছি আপনারা মিডিল টার্ম পারেন, কারণ আপনারা অঙ্ক করে এসেছেন। এমন কোনো চ্যাপ্টার নাই যেখানে লসাগু নাই, মিডিল টার্ম নাই, প্রত্যেক চ্যাপ্টারে মিডিল টার্ম আছে, লসাগু আছে। তাহলে মিডিল টার্ম আশা করছি পারেন, আমি শর্টকাটে মিডিল টার্ম করে দিচ্ছি। বলেন মিডিল টার্ম মানে কি, অঙ্কটা কি তুলি আমরা, এক্স টু দি পাওয়ার স্কয়ার মাইনাস 11x মাইনাস 12। বলেন তো মিডিল টার্ম মানে কি, মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর অঙ্কের নাম, মানে মাঝখানের সমস্যা। কি সমস্যা, মাঝখানের সমস্যা। তাহলে সমস্যা কোথায়, মাঝখানে, আমার দুই পাশে তো সমস্যা নেই, তাহলে এক্স স্কয়ার মাইনাস আর মাইনাস 12 লিখে ফেললাম, কারণ দুই পাশে সমস্যা নেই, সমস্যা মাঝখানে। এবার এই লাস্টের সংখ্যাটা ধরে আপনাকে মাঝখানেটা বানাইতে হবে, তাহলে 12 বানান, এই 12 ভেঙে 11 বানান, তাই 12 1 কে 12, 12 আর 1, কারণ 12 আর 1 বিয়োগ করলে মাইনাস কী হবে, আবার 11 হয়ে যাবে। তাহলে এখানে চলো কি এক্স, এখানেও এক্স দেন, এখানেও এক্স দেন, মাঝখানে যদি মাইনাস দেন তাহলে 13 হয়ে যাবে,
-12 -1 13 -13, কিন্তু আপনি দেবেন কি প্লাস, তাহলে আপনার কি হয়ে যাবে -12 হয়ে যাবে। মিডিল টার্ম শেষ, মিলাবেন x² মাইনাস মাইনাস 11x, এই দুটা মিললে 11x, -12 -12। এবার কমন নেন, সরি কমন নেন, এই দুটার মধ্যে কমন নেন, কমন নেওয়া লাগে দুটো দুটো করে মিডিল টার্মের পরে, এই দুটার মধ্যে কমন নেন, এখানেও x আছে এখানেও x আছে, x কমন, এখানে দুইটা x কমন চলে গেছে একটা, তাহলে আরেকটা আছে মাইনাস মাইনাস, এখান থেকে x তো কমন চলে গেছে, তাহলে কি আছে 12 প্লাস প্লাস, এই দুটোর মধ্যে কমন নেন, এখানে x এখানে x নাই, তাহলে x কমন যাচ্ছে না, এখানে 1 আছে এখানে 1 আছে, 1 কমন গেল, 1 কমন। এবার এইখানে যদি x 1 কমন চলে যায় তাহলে কি আছে, 1 তো কমন চলে গেছে, আছে কি x মাইনাস মাইনাস, এখান থেকে 1 চলে গেছে কি থাকে 12 থাকে। দেখেন এই দুটা সেম হয়েছে, এই দুটা সেম হলে একটা লিখবেন, দুইটার পরিবর্তে একটা, এই দুইটা একরকম হয়েছে না, দুইটার পরিবর্তে একটা, আর বাকিটা আলাদাটা গ্রাফে মানে আলাদাটা ব্র্যাকেটে ঢুকাবেন, আলাদাটা বন্ধনীতে ঢুকাবেন, বাকি আছে কি x প্লাস 1, তাহলে x প্লাস 1। এবার দেখেন কি বলছে, উৎপাদক নিচের কোনটি, আমাদের উৎপাদক বেরোচ্ছে দুইটা, দেখো কোনটা এখানে মেলে, x মাইনাস 12, এই যে x মাইনাস 12, ব্যাস এটা আনসার। ঠিক আছে, পরবর্তী 29 নম্বর কি আছে, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। এবার কিন্তু উল্টায় কোশ্চেন করছে, আগেটা ছিল অবিচ্ছিন্ন চলক, এবার হচ্ছে বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন কোনটা, যেটা ভগ্নাংশ আকারে হয়, সাড়ে মারে হয়, 7.5 3.5 4.5, 11 পয়েন্ট এত 12 পয়েন্ট এত, এটা হচ্ছে কি আপনার অবিচ্ছিন্ন চলক। আমাকে বলেন বুর্জ খলিফা, তাই না, ধরেন বুর্জ খলিফা, মনে করেন বুর্জ খলিফা 137 তালা ধরলাম, এমন কি হবে 136 তালা অর্ধেক, মানে 137 তালা এরকম হয় না, তার মানে ঘরের তালার সংখ্যা, শ্রেণীকক্ষের সংখ্যা যেগুলো কখনো ভগ্নাংশ আকারে হয় না, কোনো দশমিক আকারে হয় না, কোনো ফ্র্যাকশন হয় না, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। আর যেগুলো ফ্র্যাকশন হয়, ভগ্নাংশ হয়, ভেঙে ভেঙে কেটে কেটে হয়, সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন। চলেন তাহলে দেখি এখানে কোনটা অবিচ্ছিন্ন হবে, চাচ্ছে কি, সরি বিচ্ছিন্ন চাচ্ছে, কোনটা বিচ্ছিন্ন, বয়স অবিচ্ছিন্ন, কারণ কি বয়স ভগ্নাংশ আকারে হয়, যেমন কি আমার বয়স 26 বছর 4 মাস, 26 বছর 4 মাস সামথিং, তাহলে 26 বছর হয়েও কিন্তু বাড়তি হয়েছে, ঠিক আছে, তাহলে বয়স কি না, বিচ্ছিন্ন চলক না, অবিচ্ছিন্ন চলক। উচ্চতা, আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, তাহলে আমার কিন্তু পুরোপুরি 6 ফুট না, আবার পুরোপুরি 5 ফুটও না, মাঝখানে কিন্তু ভগ্নাংশ হয়েছে, তাহলে কি এটাও অবিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন না। তাপমাত্রা, তাপমাত্রা যেমন আজকে আমাদের এখানে তাপমাত্রা কত, আমার এখানে টেম্পারেচার দেওয়া আছে 43 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, 43 ডিগ্রি সেলসিয়াস, সবসময় 43 হয় না, এমন 43.20 হতে পারে না, 43.20 হতে পারে না, হতে পারে কিন্তু, তার মানে কি এটাও ভগ্নাংশ আকারে হয়, এই তাপমাত্রাও কি না, বিচ্ছিন্ন না, অবিচ্ছিন্ন। এই যে গণসংখ্যা মানে মানুষের সংখ্যা, মানুষের সংখ্যা কি হয় না, কোনো ভগ্নাংশ হয় না, বুঝতে পেরেছেন। 30 নম্বর, ধৈর্য রাখেন, ইনশাল্লাহ ক্লাস আপনাদের অবশ্যই এফেক্টিভ হবে, আপনারা ক্লাস থেকে কমন পাবেন, নিয়মগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। আমি বলছি না এই অঙ্কগুলো আসবে, আমি বলছি অঙ্কের নিয়মে অঙ্ক আসবে। দেখেন অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে, জ্যামিতি, এই ধরনের একটা বৃত্ত, অর্ধবৃত্ত কোনটাকে বলবে, এইটাকে বলবে, এটাকে অর্ধবৃত্ত বলবে। আর চাপ কাকে বলে, এই দেখেন একটা বৃত্ত, এইটাকে বলা হয় চাপ, এই যে। এবার এখানে কি বলছে, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে। দেখেন এটা কিন্তু অর্ধবৃত্ততে ছোট, কিন্তু উল্টোটা দেখেন তো, এটা কিছুক্ষণের জন্য ভুলে যান, এটা অল্প সময়ের জন্য ভুলে যান, এইটা একটা চাপ না, বলেন তো, এটা তো একটা চাপ, এটা কি অর্ধবৃত্তের চেয়ে বড় না, এটা বলে অধিচাপ, ছোটটাকে বলা হয় উপচাপ, কি বলা হয় উপচাপ, আর বড়টাকে বলে অধিচাপ। যেটা অর্ধেক বৃত্তের চেয়ে বড় হয় সেটা বলা হয় অধিচাপ, আর যারা অর্ধেক বৃত্তের ছোট সেটাকে বলা হয় উপচাপ, ঠিক আছে। আমি আবার এই জায়গাটা বলি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মনে করেন হচ্ছে বৃত্ত, এই একটা চাপ ধরেন, এই যে একটা চাপ, এটা কিন্তু অর্ধেক বৃত্ত থেকে ছোট, এই চাপটা অর্ধেক বৃত্ত থেকে ছোট, এটাকে বলা হয় উপচাপ, এটাকে কি বলা হয় উপচাপ বলা হয়। আর যদি এবার এটা ভরে যান, এবার ধরেন এই চাপটা ধরেন, উল্টো চাপটা ধরেন, এটা কি অর্ধেক বৃত্ত থেকে বড় না, অর্ধেক বৃত্ত তো এখানে শেষ, তাহলে আরও একটু এখানে পেয়েছে এখানে একটু পেয়েছে, তার মানে অর্ধেক বৃত্ত থেকে বড়, এই চাপটাকে বলা হয় অধিচাপ। তাহলে অর্ধেক বৃত্তের উপর, অর্ধেক বৃত্ত থেকে বড়, অর্ধবৃত্তস্থ অপেক্ষা বড় হলে সেটাকে কি বলা হয় অধিচাপ বলা হয়। আসেন 31 নম্বর কি বলা হচ্ছে,
এবার দেখেন 31 নম্বর, এখানে কি বলা হচ্ছে, উপচাপে অন্তর্লিখিত কোণ কত? উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপ মনে আছে তো, একটু আগে চাপ করলাম, এইটা হচ্ছে উপচাপ নিচেরটা। এর অন্তর্লিখিত কোণ কত কি হবে? এর অন্তর্লিখিত কোণ হবে 90 থেকে একটু বেশি এবং 180 থেকে একটু কম। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের জানা উচিত। এটা একটু বলে নেই, কোণের বিষয়গুলো বলে নেই। যদি কোনো কোণ 0 থেকে বড় হয়, 0 থেকে বড়, আবার 90 থেকে ছোট, ঠিক আছে, 90 থেকে ছোট, ওই কোণটাকে বলা হয় সূক্ষ্মকোণ। ঠিক আছে, সূক্ষ্মকোণ 0 থেকে বড়, 90 থেকে ছোট, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। এইবার সরাসরি 90 ডিগ্রি কোণ সমকোণ, 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 এটা হচ্ছে সূক্ষ্মকোণ, সমকোণ। এবার 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, সেটাকে বলে স্থূলকোণ। ঠিক আছে, আমি কিন্তু এই কোণগুলো নিয়ে কিন্তু ক্লাসে, এই পরীক্ষায় কিন্তু কোশ্চেন হয়। আমি আবার বলছি, এই কোণ নিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়। 0 থেকে বড় আবার 90 থেকে ছোট, 0 থেকে বড়, 90 থেকে ছোট, এই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। 1 নম্বর গেল। 2 নম্বর, সরাসরি 90 ডিগ্রি কোণ বলে সমকোণ। 3 নম্বর, 90 থেকে বড় কিন্তু আবার 180 থেকে ছোট, এটাকে বলে স্থূলকোণ। 4 নম্বর, সরাসরি 180 ডিগ্রি কোণ, এটাকে বলে সরল কোণ। ঠিক আছে, এবার 5 নম্বর, 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, 360 থেকে ছোট, এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে এখানে কি বলছে, উপচাপে অন্তর্লিখিত কোণ। আমরা আবার এদিকে ফিরে আসি, উপচাপ একটা অঙ্কন করি, একটা বৃত্ত অঙ্কন করি, তার উপচাপ অঙ্কন করি। এই হলো বৃত্ত, এখানে উপচাপ অঙ্কন করলাম। এখানে যে কোণ হবে সেটা কি হবে, এখানে যে কোণটা হবে সেটা কি হবে, স্থূল কোণ হবে, মানে 190 থেকে বড় আবার 180 থেকে ছোট, স্থূল কোণ হবে। 32 দেখেন, এর মান দেয়া আছে, একটা উল্টা পড়ে গেছে, মিস্টেক। এর মান দেয়া আছে ABC, যদি হয় তাহলে P অফ এর উপাদান সংখ্যা কত? কোনো কথা নাই, 2 পাওয়ার n, 2 করতে 2, n এর মান কত, ABC মানে একটা দুইটা তিনটা, তাহলে 3 কত, 8, 8 কোথায়, এটা আনসার। ছয়ের গুণনীয়কের সেট নিচের কোনটি? আপনাকে গুণনীয়ক আর গুণিতক চিনতে হবে, এই দুটো সেম জিনিস। গুণিতক আর গুণনীয়ক নাম কিন্তু সেম, বানানো কিন্তু সেম। গুণিতক গুণনীয়ক, গুণিতক গুণনীয়ক, দেখেন বলতে গেলেও সেম, বানানো কিন্তু সেম। দেখেন গুণনীয়ক, গুণনীয়ক ভার্সেস গুণিতক, পার্থক্য করেন। গুণনীয়ক, গুণিতক মানে নামতা, গুণিতক মানে কি, নামতা। মনে রাখবেন কীভাবে, নামতা বানানো তো আছে, গুণিতক বানানো তো আছে, নামতা বানানো তো আছে, গুণিতক বানানো তো আছে, কিন্তু গুণনীয়ক বানানো তো নাই, গুণিতক মানে নাম, গুণনীয়ক মানে নামতা না। গুণিতক বানানো তো আছে, নামতা বানানো তো আছে, গুণিতক মানে নামতা, কিন্তু গুণনীয়ক মানে নামতা না। যেমন আপনাকে যদি বলে 6-এর গুণিতক মানে 6-এর নামতা, যদি বলে 4-এর গুণিতক মানে 4-এর নামতা, আর যদি বলে 6-এর গুণনীয়ক তাহলে কিন্তু নামতা না। গুণনীয়ক মানে কি, একটা সংখ্যা ভাঙলে যা পাওয়া যায়। যেমন আপনাকে কত গুণনীয়ক বের করতে বলছে, 6-এর, তাহলে 6 ভাঙলে যা পাবেন, কি পাবেন, ভাঙার সিস্টেম কি, এক এক করে ভাঙবেন, সিরিয়ালে, সিরিয়ালে ভাঙবেন, আগে 1 দিয়ে ভাঙবেন, তাহলে 1 গুণ 6, 6 1-কে 6, 2 দিয়ে ভাঙেন, 2 গুণ 3, 3 দুগুণে 6, আর কি ভাঙা যায় না। তাহলে এইগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে 1 2 3 6, 1 2 3 6, 1 2 3 6, খ নাম্বার আনসার। 34 এস এর মান দেয়া আছে 3 × 1, 3 × 2, 4 × 2, অন্যয়ের রেঞ্জ কোনটি? ডোমেন রেঞ্জ আপনাকে পারতে হবে। যদি ফাংশন থেকে অঙ্ক আসে, ডোমেন রেঞ্জের অঙ্কটা গ নাম্বারে দিবে, দেয় প্রত্যেক বছর। ঠিক আছে, প্রত্যেক বোর্ডে আমরা এমনটা দেখি। তাহলে আপনার ডোমেন রেঞ্জ বের করার সিস্টেম কি, প্রত্যেক দ্বিপাদিক রাশির, প্রত্যেক দ্বিপাদিক রাশির প্রথমটা হচ্ছে ডোম, পরেরটা হচ্ছে রেঞ্জ। প্রত্যেক দ্বিপাদিক রাশির প্রথমটা হচ্ছে ডোম, পরেরটা হচ্ছে রেঞ্জ। এবার সিরিয়াল করেন, রেঞ্জ নির্ণয় করবেন। আপনি লিখতে পারেন রেঞ্জ, আপনি লিখবেন না, জাস্ট আনসার বের করবেন। দেখেন এইটা ডোম, 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 তাহলে 1 2 এবং 2 এগুলো আছে রেঞ্জ। এখন 1 আছে, 2 আছে, 2 আছে, 2 দুইবার দরকার নাই। 1 2 কোথায় আছে দেখেন, 1 2 কোথায় আছে, খ নম্বর, এটা আনসার। রেঞ্জ নির্ণয় করলাম। যদি বলতো ডোম তাহলে আগেরগুলো নিতাম। দেখেন এই একটা অঙ্ক কি বলছে, এক্স সমান যদি এইটা হয় তাহলে এক্স এর মান কত, সরি এটা ভুল হয়েছে, মিস্টেক, এক্স স্কোয়ারের মান কত তাই হবে, কারণ এক্স এর মান তো আছে, এবার এক্স এর মান চাইবে কেন, টাইপিং মিস্টেক। এক্স এর মান এইটা হলে এক্স স্কোয়ারের মান কত, খেয়াল করেন, দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে
2x-1, এক্সের মান দেওয়া আছে, চাচ্ছে কিসের মান? এক্স স্কোয়ারের মান। আমাকে একটু বলেন, আমার কাছে আছে এক্সের মান, লাগবে এক্স স্কোয়ারের মান, মাঝখানে বাধাকে স্কোয়ার, আমার কাছে এক্সের মান আছে, আমি যদি স্কোয়ারের মান পাইতে চাই তাহলে স্কোয়ার লাগবে, কারণ এক্সের মান তো আছে, লাগবে কিসের মান? স্কোয়ারের মান। মনে করেন আমার কাছে পির মান আছে, দরকার পি স্কোয়ারের মান, মাথায় স্কোয়ার দিয়ে দিই, তাহলে তো পি স্কোয়ার মান বেরিয়ে যাবে। আমরা এই শর্টকাট নিয়মটাই করবো। দেখেন কি করতেছি, আমার কাছে এক্সের মান আছে, চাচ্ছে কিসের মান? এক্স স্কোয়ারের মান, আমি এখানে এক্সের উপর স্কোয়ার দিয়ে দিব। এবার আমি কি জোর করে স্কোয়ার দিতে পারি? না। আমি যদি সমানের এক পাশে স্কোয়ার দিই, আমাকে সমানের আরেক পাশেও স্কোয়ার দিতে হবে, যেটাকে আমরা কি বলি? উভয়কে বর্গ করে, এমনটা বলি। যেহেতু এমসিকিউ করছি, লেখালেখির দরকার নাই। আচ্ছা, এবার সাথে থাকলো এক্সের স্কোয়ার, আমি তো এক্সের স্কোয়ার মানই বের করবো, তাহলে সরানোর দরকার নাই। এবার এখানে কি স্কোয়ার আর রুট কি? পরস্পর ইরান ইসরায়েল, ব্যাস মিসাইল সরাসরি, ব্যাস কাটাকাটি শেষ। বাকি আছে কি? রুটও শেষ, এটাও শেষ, বাকি আছে কি? 2x মাইনাস কি 1, 2x মাইনাস 1 বাকি আছে। অঙ্ক তোলা কি একটু ভুল আছে নাকি? 2x মাইনাস 1, যদি 0 নেই সমান 0, তাহলে 1/2, 1/2 তো আনসারে নাই। মিডল টার্ম যদি করি, হ্যাঁ অঙ্কটাই কি ভুল থাকতে পারে? 2x মাইনাস 1, 2x মাইনাস 1, অঙ্কের সিস্টেম তো ঠিক আছে। আমরা তাহলে এক্স স্কোয়ার, হ্যাঁ অঙ্ক ঠিক আছে, আমাদেরকে মিডল টার্ম করতে হবে। এই লাইনটা মনে রাখেন, আমরা এই লাইনটা কাটাকাটি করার পরে রুট স্কোয়ার কাটাকাটি করার এই লাইনটা এসছে, তাহলে কি এসছে? এক্স স্কোয়ার 2x মাইনাস 1, আমাদের এসছে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2x মাইনাস 1। আচ্ছা, আমরা এক্স স্কোয়ারের পাশে রাখলাম, এগুলো সব এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে, আসলো 0। এইবার আসেন, ওই পাশে 0 কেন? ওই পাশে কিছু নেই তাই 0। এইবার আসেন মিডল টার্ম, এই যে মিডল টার্ম, রাখেন এক্স স্কোয়ার মাইনাস, রাখেন 1, এ পাশে 0 করতে 0, তাহলে 1 1 কে 1, তাহলে 1 আর 1, এক্স আর এক্স, এখানে কি দেবো আমরা? 2 বানাতে হলে মাইনাসই দেবো। কমন নেন, এক্স কমন নিলে কী হবে? এক্স মাইনাস 1, মাইনাস 1 কমন গেলে কী হবে? এক্স মাইনাস 1। তাহলে আপনার কিন্তু দুইটা একরকম এসছে, কি এসছে? এক্স মাইনাস 1, এই দুইটা সেম, আপনি একটা নিলেন, বাকি আছে কি? এক্স মাইনাস 1, দুইটাই সেম আসছে। এইবার এটা সমান 0, এটা সমান 0, তাহলে আমি লাস্ট পাচ্ছি এক্স মাইনাস 1 সমান 0, দুইটাই সেম, তো একটা ধরেই করি, এক্স মাইনাস 1 সমান 0, তাহলে এক্সের মান কত? এই পাশে মাইনাস 1 বসে গেলে হবে কী হবে? প্লাস 1, এই পাশে মাইনাস 1 বসে গেলে কী হবে? প্লাস 1, প্লাস 1 প্লাস 1, এইটা আনসার। আসেন 36 নম্বর, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে কি বলে? আসেন, এ হলো অর্ধেক বৃত্ত, এবার অর্ধেক বৃত্ত থেকে ছোট চাপকে কি বলে? উপচাপ বলে। আর অর্ধবৃত্ত সে বড় চাপটা কি বলে? অধিচাপ বলে। অর্ধেক বৃত্ত সে ছোট, দেখেন এই চাপটা কি অর্ধেক বৃত্ত ছোট না? অর্ধেক বৃত্ত তো এই, তাহলে এই চাপটা অর্ধেক বৃত্ত থেকে ছোট, এটাকে বলে উপচাপ। আর এই চাপটা কিন্তু অর্ধেক বৃত্ত সে বড়, এটাকে বলে অধিচাপ। তাহলে আমাদের চাচ্ছে কি অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে কি বলে? উপচাপ বলে, উপচাপ বলে। আসেন 37, খেয়াল করেন, কসেক থিটা রুট ওভার সেক স্কোয়ার মাইনাস 1, সেক স্কোয়ার মাইনাস 1। আর আমরা যখনই ত্রিকোণমিতির অঙ্ক করবো তখন আমাদের কি লাগবে? আমাদের চিত্র লাগবে। আমাদের ত্রিকোণমিতির চিত্র মানে সূত্র তৈরি করার সিস্টেম কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে, একদম চিত্র সহজ করে দিয়েছি, মানে সূত্র কীভাবে করবেন। এখানে আছে সাইন, এখানে হচ্ছে কজ স্কোয়ার, এখানে হচ্ছে কট স্কোয়ার, এখানে হচ্ছে কসেক, আর এখানে হলো সেক। তাহলে এখান থেকে সূত্র কী আসবে? এই চিত্র অনুসারে আমি এখন বলছি না, যারা পেইড বেসে ক্লাস করেছেন তারা জানেন, এবং ইউটিউবেও ক্লাস দেওয়া আছে, এই চিত্রের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র ক্লাস দেওয়া আছে, আমি সংক্ষেপে করছি। তাহলে আমার সেকের সূত্র আসছে 1 মানে সেকের আছে ট্যান স্কোয়ার আসছে, ট্যান স্কোয়ার আসছে, এটার সূত্র। চলেন তাহলে শুরু করি। এই অঙ্কটা মূল বইয়ের 10 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু আজকে দাগাই দিছি। মূল বইয়ের 10 নম্বর অঙ্ক, 9.1-এর মূল বইয়ের 10 নম্বর অঙ্কের নিয়ম এটা। ওখানে হয়তো ট্যান আর সাইন দিয়ে আছে। আচ্ছা আসেন অঙ্কটা আমরা শুরু করি, এখান থেকেই করি। তাহলে কসেক করতে কসেক রাখলাম, কসেক থিটা, রুট ওভার রাখলাম রুট ওভার, এই সেক স্কোয়ার মাইনাস 1-এর মান কত? ট্যান স্কোয়ার। আমরা চিত্র থেকে বের করলাম, সূত্র কিন্তু আমরা মুখস্থ করি না, প্রায় 39টা সূত্র লাগে ত্রিকোণমিতিতে, আমরা একটাও মুখস্থ করি না, আমাদের পেইড বেসে সব চিত্র দেখে, এই সূত্র দেখে আমরা হাত গুনে গুনে পড়ি।
ব্যাস 39 সূত্র আমাদের কোনো রকম মুখস্থ ছাড়াই হবে। তাহলে আমরা কি জানি সেক স্কোয়ার মাইনাস ওয়ানের মান কত 10, যারা পেই বেস আছেন তারা জানবেন 10, তাহলে 10 স্কোয়ার থিটা। ঠিক আছে, কি থেকে বের করলাম, চিত্র থেকে বের করলাম, একটু ক্লিয়ার করে দিই আসেন। তাহলে কসেক থিটা রুট ওভার এই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের মান কত 10 থিটা। আচ্ছা এবার আসেন কসেক থিটা রুট ওভার করতে রুট ওভার না, এখানে আমরা কি করতে পারি সেই ইরান ইসরায়েল কাটাকাটি মারামারি মিসাইল সরাসরি কি থাকে 10 থাকে, মাঝখানে কিন্তু ইন্টু আছে 10 থিটা। দেখেন এই লাইন থেকে লাইনে পরিবর্তন দেখেন কসেক থিটা রুট ওভার এই সেক থিটা মাইনাস ওয়ানের মান কত, সূত্র কত 10 থিটা, সেক থিটা মাইনাস ওয়ানের সূত্র 10 থিটা। এইবার পরবর্তী লাইন কসেক থিটা কস থিটা মাঝখানে কিছু নেই মানে ইন্টু গুণ, এবার ট্যানের স্কোয়ার আর রুট কাটা তাহলে 10 থিটা। এবার আনসার লাগবে কি, আনসার কি সেটা জানতে চাচ্ছে। আচ্ছা আমরা কসেকের সূত্র বসাই ক্যাটাগরি এ, যারা আমাদের স্টুডেন্ট তারা জানেন ক্যাটাগরি এর সূত্র ওই চিত্র থেকেই, আমি চিত্র আঁকাচ্ছি না, বা ট্যানের সূত্র বসাই, কসেক থাকলো এখানে থাক বাবা কসেক তুমি এখানে থাকো ইন্টু ট্যানের সূত্র বসান ক্যাটাগরি এ, ট্যানের সূত্র ক্যাটাগরি এ মানে কি সাইন বাই কস, তাহলে কি মিললো, কাটবে লাগবে কসেক, কারণ কসেক কাটতে হবে। তাহলে আমরা ক্যাটাগরি বি বসাই, ট্যানের সূত্র সেক বাই কসেক ক্যাটাগরি বি। ঠিক আছে, তাহলে সেক থিটা বাই কসেক থিটা, কসেক আর কসেক কাটা কি আছে, আনসার হচ্ছে সেক থিটা। ঠিক আছে, কসেক কেটে গেলে কি থাকে সেক থাকে, সেক হচ্ছে আনসার, কোথায় সেক আছে ক নম্বর আনসার। 38 মাত্র 50টা করবো আমরা, প্রায় 40-এর কাছাকাছি আছি। দুইটি সংখ্যার অনুপাত 2:3 কত 3, এদের গসাগু 5 হলে লসাগু কত, গসাগু 5 হলে লসাগু কত। আচ্ছা আসেন আপনি যেটা করবেন অনুপাত দেয়া আছে কত 2:3, এদের গসাগু কত 5, এই 5 এখানেও গুণ করে দেন এখানেও গুণ করে দেন, একদম সহজ নিয়ম। আপনি তার মূল অঙ্ক করছেন, আপনি এমসিকিউ করছেন, আপনাকে সহজ নিয়ম ধরা দিচ্ছি। অনুপাত দেওয়া আছে গসাগু দেওয়া আছে, গসাগু মানে কি কমন সংখ্যা, এখানে একটা কমন সংখ্যা আছে এখানে একটা কমন সংখ্যা আছে, কমন সংখ্যা আপনি ধরাই দেন, তাহলে এখানে 5 দিয়ে দেন এখানে 5 দিয়ে দেন, তাহলে কত 5 দুগুণে 10 কত আর হচ্ছে কত 3 5 15 অনুপাত পেয়েছেন, কিন্তু এখনও লসাগু পাননি। লসাগু করার সিস্টেম কি, লসাগু করেন 10 আর 15 লসাগু করেন। আমি আবার বলছি খেয়াল করেন, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, ঠিক আছে রাখলাম 2:3 দুইটি সংখ্যার অনুপাত, গসাগু কত 5, গসাগু মানে কি সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে গুণিতক না গুণনীয়ক, তাহলে আপনি কি করবেন, তার মানে এখানে গসাগু মানে এখানে একটা কমন সংখ্যা এখানে একটা কমন সংখ্যা, গসাগু মানে কমন সংখ্যা, তাহলে কমন সংখ্যা দেওয়াই রয়েছে 5, তাহলে 2 এর সাথে 5 গুণ করেন কত হবে 10, 3 এর সাথে 5 গুণ করেন কত হবে 15, তাহলে অনুপাত আসলে 10:15 ছিল কিন্তু 2:3 হয়ে গেল 10:15। এবার চেয়েছে কি লসাগু করেন, এই যে ইউক্লিড জাতীয় লসাগু করার সিস্টেম অনেকগুলো আছে, তার মধ্যে জাতীয় সিস্টেম হচ্ছে এইটা। তাহলে কি করবেন 10 এবং 15 লসাগু করবেন, কয় দিয়ে যাবে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে না 5 দিয়ে যাবে, গেল 5 দিয়ে, 5 দুগুণে 10 3 5 15 গুণ করেন, বাইরেগুলো গুণ করেন, 3 দুগুণে 6 5 6 30, কোথায় ঘ নম্বর আনসার। এই যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক। ক্রমিক সমানুপাতি কি জানেন, ধারাবাহিক অনুপাত, ক্রমিক সমানুপাতি, এই লাইনটাকে বলে ক্রমিক সমানুপাতি। যেহেতু পি আমি বড় হাতে লিখলাম কিউ এবং দেওয়া আছে আর, এই তিনটাকে কি বলা আছে ক্রমিক সমানুপাতি বলা আছে। তার মানে কি জানেন, এই পি ইসটু কিউ সমান কিউ ইসটু আর, এই লাইনটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত বা ক্রমিক সমানুপাতি। কেন, এই দেখেন এই একটা অনুপাত আছে, এই অনুপাতের দ্বিতীয় রাশি এবং এই অনুপাতের প্রথম রাশি, বা এই অনুপাতের উত্তর রাশি আর এই অনুপাতের পূর্ব রাশি সমান। যদি দুইটা অনুপাতের পরস্পর উত্তর রাশি এবং পূর্ব রাশি সমান হয় সেটাকে বলে ধারাবাহিক অনুপাত, ব্যাস এটাকে বলে ক্রমিক সমানুপাতি। তাহলে এই লাইনে পরবর্তী লাইন এভাবে লেখা যায়, এটাই নিয়ম। এইবার আপনারা হয়তো জানেন যে ইস্টুকে আবার কী দিয়ে লেখা যায়, ভাগ দিয়ে লেখা যায়। এই যে ইস্টু আছে না, ইস্টুকে কী দিয়ে লেখা যায়, ভাগ দিয়ে। তাহলে পি বাই কিউ ইকুয়ালস টু কিউ বাই আর। এবার অঙ্কের বেসিক কনসেপ্ট দেখেন, যদি এ একটা ভগ্নাংশ এ একটা ভগ্নাংশ মাঝখানে সমান, যদি দুই ভগ্নাংশ মাঝখানে সমান থাকে তাহলে নিয়ম কি, ক্রসে গুণ করতে হয়, ক্রসে গুণ। তাহলে আর
সরি কিউ আর কিউ গুণ করেন, ক্রসে গুণ, কিউ আর কিউ গুণ করেন, তাহলে কি হবে, কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার সমান সমান পি আর আর গুণ করেন পি আর, তাহলে কিউ স্কোয়ার সমান পি আর, কিউ স্কোয়ার সমান পি আর, এই যে কিউ স্কোয়ার সমান পি আর। আসেন এবার 40 নম্বর, আর মাত্র 10টা আছে, ধৈর্য সহকারে করেন, ইনশাল্লাহ আপনি অনেকটাই এখান থেকে বুঝতে পারবেন। দেখেন কি দেওয়া আছে, x/y সমান কি দেওয়া আছে, 3:2 দেওয়া আছে, x/y 3:2, তার মানে হচ্ছে x এর মান কিছুক্ষণের জন্য 3, y এর মান কিছুক্ষণের জন্য কি আছে 2, x এর মান 3, y এর মান 2, আমাকে এইটার মান বের করতে হবে। রাখলাম 4x/5y রাখলাম। এইবার 4 করতে 4, মাঝখানে কিছু নেই মানে ইন্টু, x এর মান কত, x এর মান 3:2। এবার আসেন 5 করতে 5, মাঝখানে কিছু নেই মানে ইন্টু, y এর মান কত 2, তাহলে এই দুটা গুণ করেন, 3 এ 4 12, ঠিক আছে, আর 5 দুগুণে 10, বলেন কয় দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10, 2 দিয়ে ভাগ করে দিছি, তাহলে এটা আনসার। চলেন পরবর্তী 41 নম্বর, এর মান দেওয়া আছে 1 2 3 হলে এ সেটের প্রকৃত উপসেট, উপসেট চাচ্ছে মানেই কি 2 পাওয়ার n, 2 পাওয়ার n, 2 করতে 2, n এর মান খোঁজেন 1 2 3, তার মানে কি 3, কত 8, কিন্তু এখানে 8 হবে না, কারণ শুধু উপসেট চাই না, কি চেয়েছে প্রকৃত, প্রকৃত মানে 1 বিয়োগ করে দিবেন, যদি প্রকৃত চাই আমি আগেই বলছি কি করবেন 1 বিয়োগ করে দিবেন, তাহলে যা আনসার হচ্ছে 1 বিয়োগ করে দেন, কত হবে 7, যদি প্রকৃত কথা না বলতো তাহলে 8ই আনসার হতো, যদি প্রকৃত কথা বলে তাহলে কি যেটা আপনি বের করবেন আমাদের এই ফাংশন অনুপাতে তার থেকে 1 বিয়োগ করে দিবেন, ব্যাস আনসার ক্লিয়ার। আসেন 42, 42 মান দেওয়া আছে কিসের, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে x⁻³ মাইনাস 5x প্লাস 2 দেওয়া আছে। আচ্ছা, ফাংশন অফ এক্স তার পরিবর্তে কি আছে, ফাংশন অফ -2, কি দেওয়া আছে, ফাংশন অফ -2, দেখেন যেখানে ছিল x সেখানে -2, যেখানে ছিল x সেখানে আছে -2, তাহলে x⁻³ তাই না, সরি যেখানে x সেখানে কি আছে -2, যেখানে x ছিল ফাংশন যেখানে x সেখানে -2, তাহলে সমানের এই পাশেও যেখানে x সেখানে -2, তাহলে x এর পরিবর্তে -2, উপরে পাওয়ার কত 3, মাইনাস মাইনাস 5 করতে 5, x এর পরিবর্তে -2, ব্র্যাকেট কেন, এটা গুণাকারে ছিল +2, মাইনাসের পাওয়ার বিজোড়, তাহলে কি হবে মাইনাসই হবে, 2 পাওয়ার 3 মানে কত 8, মাইনাস মাইনাস প্লাস 5 আর 2 গুণ করলে 10 প্লাস 2, 10 আর 2 যোগ করলে কত 12, 12 থেকে 8 বাদ দেন, একবারে করি কত হবে 4। আমরা প্রায় শেষের দিকে আসি, মোট 50টা করবো, 43 নম্বরে আসি, এক্স এর মান এইটা, তাহলে 1/x এর মান কত, এই একটা অঙ্ক, করবেন একদম 1 সেকেন্ডে, এরকম আরও অনেকগুলো অঙ্ক আছে যেগুলো এমসিকিউ 1 সেকেন্ডে শেষ, এগুলো 1 সেকেন্ডও লাগবে না, আপনি অঙ্ক দেখলে বুঝবেন কি উত্তর হবে, এগুলো আমরা পেইড বেসে করাইছি, তার মধ্যে একটা অঙ্ক আজকে পেলাম এখানে টেকনিকে যেটা করা যায়, এক্স এর মান দেওয়া আছে কি √7 প্লাস √6, 1/x এর মান চাচ্ছে, মনে রাখবেন যদি আপনার এক্স এর মান দেওয়া থাকে মনে করেন √5 প্লাস √3, তাহলে 1/x কী হবে, তার বিপরীতটা হবে, মানে √5 মাইনাস √3 হবে, মানে এইটা যা দেওয়া থাকবে তার মাইনাস হবে এইটা, এইটা যা দেওয়া থাকবে তার বিপরীত হবে এইটা, এইটা দেওয়া থাকলে বিপরীত এইটা হবে, এটা দেওয়া থাকলে বিপরীত এইটা হবে, একটা আরেকটার বিপরীত, যেহেতু এক্স এর মান দিয়েছে প্লাস, তাহলে একই জিনিস 1/x এর মান হবে মাইনাস, কোথায় মাইনাস √5 √6, এটা আনসার। 44 নম্বর, পির মান দেওয়া আছে 2 মাইনাস √3 যদি হয় তাহলে পি স্কয়ারের মান কত, একটু আগের আমরা অঙ্ক করছি তাই না, পির মান দেওয়া আছে, রাখলাম পির মান, সরি কি দেওয়া আছে পির মান কত 2 মাইনাস √3, পির মান 2 মাইনাস √3, আপনার চাচ্ছে কিসের মান, পি স্কয়ারের মান, তো আপনি এর উপর স্কয়ার দিয়ে দেন, তা আপনি এখানে স্কয়ার দিলেন এখানেও স্কয়ার দেওয়া লাগবে তাই না, তাহলে থাকলো পি স্কয়ার, এইবার এই মান এইটা কি অপশনে আছে নাই, তাহলে আপনাকে অঙ্কটা করতে হবে, অঙ্ক করেন, এটাকে ধরেন এ মাইনাস এটা ধরেন বি, এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, একদম জাতীয় সূত্র, একদম বেসিক সূত্র, পি স্কয়ার আমার ছিল পির মান, পি স্কয়ার মান দরকার আমি এখানে স্কয়ার দিলাম, এখানে স্কয়ার দিয়ে দিলাম, এটা সরাসরি অপশনে নেই, যদি এটা অপশনে থাকতো এটা উত্তর হতো, অপশনে যদি নাই তাহলে আমার একটু করতে হবে, কি করলাম এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র, এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস 2 এ কি 2,
বি প্লাস বি স্কোয়ার। ক্যালকুলেট করেন, এখানে পি স্কোয়ার থাকলো, কারণ এই পি স্কোয়ার মানটাই বের করবো। 2 স্কোয়ার করলে কত হয় 4, এগুলো গুণ করেন, 2 দুগুণে 4, √3 করতে √3, তাহলে 4 √3 প্লাস স্কোয়ার আর রুট কি ভারত পাকিস্তান, ইরান ইসরায়েল, মিসাইল সরাসরি শেষ, কি আছে 3, ও সরি এখানে আবার স্কোয়ারও দিছি, শুধু 4 হবে তাই না, 2 স্কোয়ার করলে শুধু 4 হবে। আসেন পি স্কোয়ার ইকুয়ালস টু এই 4 সংখ্যায় 3 সংখ্যা যোগ করা যায়, তাহলে 4 আর 3 কত হবে 7, আর এই তো একটা ভিন্ন ব্যাপার, এখানে ফ্র্যাকশন রয়েছে তাই না, তাহলে কী হবে দেখেন, এই 4 আর 3 যোগ করে দিলাম, এটা যোগ করার জন্য পাশে রাখলাম, তাহলে কি আসলো 7 - 4 √3, 7 - 4 √3, 7 - 4 √3, ক নাম্বার আনসার 45। এই একটা অঙ্ক গুরুত্বপূর্ণ, 9x স্কোয়ার 25y স্কোয়ারের সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। আমি আপনাকে এই অঙ্কটি মানে আরেকটু আগে দেখাইছিলাম। পূর্ণবর্গ কাকে বলে, a - b অল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র, এবং a - b অল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলো কী বলে পূর্ণবর্গ বলে। হয় আপনাকে এই সূত্রে ফেট দিতে হবে অথবা এইটা, আমরা এইটা দেওয়ার চেষ্টা করি প্রথমটা। তাহলে এখন যেটা আছে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, এটা দিয়ে কী করা সম্ভব, পরেরটা তৈরি করা সম্ভব। আচ্ছা আমরা 9কে ভাঙবো, কী করব 9কে ভাঙবো 3x তার স্কোয়ার দিয়ে প্লাস 25কে ভাঙবো 5 দিয়ে, তাহলে 5y তার স্কোয়ার। আপনি কিছুক্ষণের জন্য ধরেন এইটা a, তাহলে a স্কোয়ার প্লাস এটা কি b স্কোয়ার, আপনার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আপনার কাছে বি স্কোয়ারও আছে, এই স্কোয়ারও আছে, এই স্কোয়ার কোনটা 3xটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনটা 5yটা বি স্কোয়ার, তাহলে আপনার কাছে এইটা আছে এইটাও আছে, লাগবে কি 2ab, আপনি 2ab ধরে নেন, তাহলে 3x তার স্কোয়ার প্লাস 2 এ কোনটা 3x ইন্টু বি কোনটা 5y প্লাস বি স্কোয়ার। দেখেন পূর্ণবর্গ হয়ে গেছে, সূত্র হয়ে গেছে। তা সূত্র হওয়ার জন্য আপনার কী করতে হয়েছে, এতটুকু কিন্তু ছিল না, এতটুকু আপনাকে যোগ করতে হয়েছে। এখানে জিজ্ঞাসা করছে যোগ করলে কি যোগ করলে, তাহলে কি যোগ করছি, এতটুকু যোগ করার পরে কিন্তু বর্গ হচ্ছে, সূত্র হচ্ছে, তাহলে যোগ করতে হয়েছে কি এক্স আর ওয়াই, রাখলাম এক্স ওয়াই, আর কি যোগ করতে হয়েছে 5 3 5 15 15 করে 30, 30x যোগ করতে হয়েছে আমাকে, এই 30xy। 46 নিচে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এই যে একটা অঙ্ক মনে রাখবেন, একটা ত্রিভুজ তৈরি করতে হলে 2টা বাহুর যোগফল তার তৃতীয় বাহু থেকে বৃহত্তর হতে হবে। ভালো করে খেয়াল করেন, একটা ত্রিভুজ তৈরি করতে হলে 3টা বাহু তো ত্রিভুজ হবে,